আসসালামু আলাইকুম। আজ আমরা 7C এর অঙ্কগুলো করার চেষ্টা করব সবগুলাই। দেখো ১ নাম্বার দিয়ে শুরু করি। তো এখানে প্রশ্ন উঠানোই আছে, একটু ভালো করে খেয়াল করো। তো আমরা দেখা যাচ্ছে যে ৩ টা কজে আছে। তো আমরা ২ টা কজ সূত্র বসাইতে পারি। চাইলে ১ম ২ টাও বসাইতে পারি, আবার যদি চাই যে না আমি পরের ২ টা বসাবো সেটাও বসাইতে পারি। ঠিক আছে? তো দেখি পরের ২ টাই বসাই আমি। আচ্ছা। তো দেখো আমি সূত্র বসাচ্ছি। ১ নাম্বার। দুঃখিত। ১ নাম্বার। আ তো আমি পরের ২ টা সূত্র বসাচ্ছি। এটা ধরো যে আমি সি ধরলাম, এটা ডি ধরলাম। তাইলে এটা cos C plus cos D এর সূত্র পড়বে। তাহলে cos 40 ডিগ্রি যেভাবে আছে এইভাবে থাক। cos 40 ডিগ্রি এটা এভাবেই থাকলো। প্লাস cos C plus cos D তার মানে 2 cos C plus D by 2 অর্থাৎ 80 plus 160 divided by 2 cos C minus D by 2 তার মানে 80 minus 160 divided by 2. ওকে? তাহলে এর পরের লাইনে আমরা একটু ইকুয়েট করি cos সরি 45 লিখছি আমি এখানে, এটা 40 হবে। তাহলে এটা চলে আসবে cos 40 ডিগ্রি প্লাস 2 cos, একটু ভালোভাবে খেয়াল করি, 160 আর 80 যোগ করলে 240, 240 টা 2 দ্বারা ভাগ করলে 120 cos, আর এটা দেখো একটু ভালো করে খেয়াল করো এই জায়গাটা, আমি একটু এই জায়গাটা একটু অন্য কালার দিয়ে লিখি, যে 160 মাইনাস 80 ভাগ 2 তার মানে মাইনাস 80 ভাগ 2 মানে মাইনাস 40, কিন্তু cos মাইনাস মানে কিন্তু প্লাস cos 40। ঠিক আছে? cos মাইনাস থেটা মানে প্লাস cos থেটা, এটা আমরা জানি। এরপরের লাইনে cos 40 ডিগ্রি প্লাস 2 cos 120 এর মান মাইনাস হাফ cos 40, তাহলে এটা দেখো এই টু কাটা, তাহলে এটা চলে আসে cos 40 ডিগ্রি মাইনাস cos 40 ডিগ্রি তার মানে 0। এখানে কি করছে আশা করি বুঝতে পারছো, cos মাইনাস থেটা মানে হলো কি প্লাস cos থেটা, আমরা এই জন্য এটা ডাইরেক্ট বসে দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো ২ নাম্বারটা একদম সেম অঙ্ক, কাছাকাছি। তো আমরা ২ এও সরাসরি সূত্র বসাই দিব। দেখো ২ নাম্বারে সরাসরি সূত্র বসাচ্ছি। তো যেকোনো ২ টা বসাইলেই হয়। তো আমি ১ম ২ টা বসাই, কোনো সমস্যা নাই। তাহলে sin C মাইনাস sin D এর সূত্র পড়বে। তাহলে sin C মাইনাস sin D এর সূত্র 2 cos C plus D by 2, C plus D by 2 sin C minus D by 2, C minus D by সূত্রে পড়ে গেল। বাকিটা sin 10 ডিগ্রি যেভাবে ছিল ওইভাবে রাখলাম, কোনো সমস্যা নাই। দেখো, তো 2 cos এখানে চলে আসবে 150 আর 70 120 ভাগ 2 মানে 60 ডিগ্রি, আর সাইন এই জায়গাটা একটু খেয়াল করো, -20 ভাগ 10 মানে -10 ডিগ্রি প্লাস sin 10 ডিগ্রি। তো একটু খেয়াল করো, সাইন এখানে cos 60 ডিগ্রি আছে, cos 60 ডিগ্রির মান প্লাস হাফ, আর সাইন -10 ডিগ্রি মানে হলো মাইনাস সাইন 10 ডিগ্রি, কারণ সাইন মাইনাস থেটা মানে মাইনাস সাইন থেটা। ঠিক আছে? তাহলে এই 2 আর হাফ কাটা, তাহলে থাকবে মাইনাস সাইন 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি, তাহলে এটা চলে আসে 0। এরপরে দেখো, আচ্ছা এটা তো অলরেডি করাই ফেলছি, 1 আর 2 দুটোই করানো হয়ে গেছে। 2 এর 1 দেখো, আচ্ছা এখানে কি অন্য কিছু আছে না? 2 এর 1, 2 এর 1 এ দেখো প্রথম 2টা আমরা cos C, এই পুরোটারে যদি C বলি, এই পুরোটারে যদি আমি D বলি, তাহলে সূত্র বসাইতে পারি যে 2 cos C plus D by 2, মানে তাই না, এই যে cos C plus cos D, 2 cos C
প্লাস ডি, এই পুরোটা সি প্লাস ডি বাই টু। তারপরে হলো কস সি মাইনাস ডি বাই টু। সি মাইনাস ডি মানে এই হলো সি পুরোটা আর মাইনাস ডি, তার মানে -60 মাইনাস থেটা ডিভাইডেড বাই টু। আচ্ছা, ডিগ্রি কোনো জায়গায় না দিই, তোমরা সব জায়গায় চাইলে দিতে পারো, না দিলেও সমস্যা নেই খুব বেশি। তাহলে টু কজ, এখানে কি আসবে? মাইনাস থেটা প্লাস থেটা কাটা, এখানে 60 কাটা। ও, এর সাথে মাইনাস আবার কস থেটা আছে, সরি ভুলে গেছি। তাহলে এটা চলে আসবে কস 60 ডিগ্রি। এই যে 60 প্লাস 60 120, 120 রে 2 দ্বারা ভাগ করলে 60 ডিগ্রি। আর এখানে থাকবে কস, দেখো -2 থেটা বাই টু, তার মানে মাইনাস থেটা মাইনাস কস থেটা। তাহলে কস, এই যে মাইনাস থেটা আছে, কস মাইনাস থেটা মানে কিন্তু আমরা জানি কি প্লাস কস থেটা, ঠিক আছে? তাহলে আমরা প্লাস কস থেটা এখানে বসাই দিব। তাহলে 2 ইন্টু হাফ কস থেটা মাইনাস কস থেটা। তাহলে 2 আর হাফ কাটা, দেখো কস থেটা মাইনাস কস থেটা, তার মানে 0। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো 2 নাম্বারটা, এক আমরা অলরেডি করছি, 2 নাম্বারটা আমরা সূত্র বসাচ্ছি। দেখো এখানেও আমরা যদি পরের দুইটা দেখি, এই পরের দুইটা একটু জটিল আকারে যেগুলো আছে ওইগুলোরে আমরা ধরবো। এটারে সি, এটারে ডি যদি ধরি, তাহলে সাইন সি প্লাস সাইন ডি, তাহলে সাইন থেটা থাকলো প্রথমে। আর সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমরা কি জানি? 2 সাইন সি, এই পুরোটা ছিল সি প্লাস ডি মানে 240 প্লাস থেটা ডিভাইডেড বাই 2, আর কস সি মাইনাস ডি বাই টু, এই হলো সি পুরোটা মাইনাস এই হলো ডি পুরোটা ডিভাইডেড বাই টু। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র আমরা বসাই দিছি। এখন দেখা যাক কি আসে। তো সাইন থেটা, সরি, প্লাস 2 সাইন, এটা কি চলে আসে একটু দেখো। এই 120 আর 240 যদি যোগ করি তাহলে এটা চলে আসে 360। এই 360 কে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে চলে আসে 180। আবার এই থেটা আর থেটা এই দুইটা যদি যোগ করি তাহলে 2 থেটা 2 দ্বারা ভাগ করলে থেটা। তোমরা চাইলে ভেঙে ভেঙে আরো 2 লাইন করতে পারো, তোমাদের ইচ্ছা। কস, এখানে প্লাস থেটা মাইনাস থেটা কাটা, তাহলে 120 মাইনাস 240 মানে 100, -120 -120 রে ভাগ করলে -60 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে। তাহলে সাইন থেটা প্লাস 2, একটু ভালো করে খেয়াল করবা যে সাইন 120 প্লাস থেটা আছে, 120 প্লাস থেটা মানে কোন কোয়াড্রান্ট? থার্ড কোয়াড্রান্ট, এবং থার্ড কোয়াড্রান্টে সাইনের মান আমরা জানি মাইনাস, তাহলে এটা হয়ে যাবে মাইনাস সাইন থেটা। আর কস -60 ডিগ্রি মানে কস 60 ডিগ্রি, এবং এই কস 60 ডিগ্রির মান হলো হাফ। এই 2 আর হাফ কাটাকাটি করতে পারি, তাহলে থাকবে সাইন থেটা মাইনাস সাইন থেটা ইজ ইকুয়াল টু 3 এর 1 নাম্বারটা খেয়াল করো। আমাদের সামনে যে প্রশ্ন দেওয়া আছে, 4টা কজ এখানে গুণ আকারে আছে, কিন্তু এর ভিতরে দেখো আমরা একটার মান কিন্তু আমরা জানি cos 30, এবং এই cos 30-র মান কত? √3/2। তাহলে আমরা এটা একটু আগে লিখে দেব সংখ্যাগুলো, ঠিক আছে? তাহলে এটা আসবে √3/2 cos 10 ডিগ্রি। এবার একটু ভালো করে খেয়াল করো, বাকি যে দুইটা cos থাকলো এই দুইটা cosটা আমি সূত্র বসাচ্ছি। কিভাবে সূত্র বসাচ্ছি? দেখো cos 50 আর cos 70 আছে, তাই না? তো এর আগে যদি আমি একটা 2 দিয়ে দিই তাহলে একটা সূত্র বসে যাবে। কি সূত্র? 2 cos a cos b, এটা একটা সূত্রে বসে যাবে, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করো, আমি একটু বক্স করে দিচ্ছি। এই যে এই অংশটা একটা সূত্রে পড়ে গেল, 2 cos a cos b। এখন কিন্তু 2 তো ছিল না, 2টা আমি এক্সট্রা আনছি, তাহলে এই 2টা আমার এখানে গুণ করে দিতে হবে, ঠিক আছে? হাফটা গুণ করে দিতে হবে, তাহলে 2 কাটলে আগের লাইনে ফিরে আসবে। তো এখন আমরা সূত্রটা একটু বসাই দিই, দেখো তাহলে এখানে হয়ে যাবে √3/4 হয়ে যাবে, কারণ এই নিচে আরো একটা 2 ছিল। তাহলে তারপরে cos 10 ডিগ্রি
আর এখানে আমরা সূত্র বসাই দিই। 2 cos a cos b, 2 cos a cos b সূত্র কি? 2 cos a cos b সূত্র হলো cos a plus b, a plus b মানে 50 যোগ 70, তার মানে 100, সরি মোটে 20 না, 120 যোগ, আচ্ছা এটা ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিই, আর cos a minus b, a minus b মানে 50 মাইনাস 20 মানে মাইনাস 70 মানে মাইনাস 20, কিন্তু cos এ থাকলে এটা প্লাস 20 লেখা যায়। এখন এই √3/4 সহ এই দুইটা আমি গুণ করে দিই, তাহলে কিরকম আসবে একটু ভালো করে খেয়াল করো। √3/4 cos 10 ডিগ্রি cos 120 ডিগ্রি প্লাস √3/4 cos 10 ডিগ্রি cos 20 ডিগ্রি। এখানে আবার এই cos 120 ডিগ্রির মান কিন্তু আমরা আবার জানি, তাহলে cos 120 ডিগ্রির মান বসাই দিই। cos 120 মানে হাফ, তাহলে এটা চলে আসবে যে √3/8 হয়ে যাবে, তাই না? cos 10 ডিগ্রি থাকবে, ঠিক আছে। প্লাস এখানে ছিল √3/, দেখো এখানেও আমি 8 লিখে দিয়ে এই এই বাকি অংশটারে আবার সূত্রে বসাইতে পারি। কোন সূত্র? 2 cos a cos b, আবার একই সূত্র 2 cos a, সরি cos b, cos b। তাহলে আবার একই সূত্র আসতেছে, তাহলে √3/8 cos 10 ডিগ্রি প্লাস √3/8 আবারও, তো 2 cos a cos b এর সূত্র কি আমরা দেখছি অলরেডি, cos a plus b প্লাস cos a minus b। তোমরা চাইলে যদি চাও যে না আমি ভেঙে করব, কোনো সমস্যা নেই, ভেঙে করো। তাহলে দেখো কি আসে এখানে, আমি একটু এই পাশে লিখি। √3/8 cos 10 ডিগ্রি প্লাস এই √3/8 আবার আমি এই দুইটার সাথে গুণ করে দিতে পারি, ঠিক আছে। আবার এই দুইটার সাথে গুণ করি, তাহলে √3/8 cos 30 প্লাস √3/8 cos 10 ডিগ্রি, তাই তো? আচ্ছা cos 30 এর মান আবার কত? cos 30 এর মান আবার √3/2, তাহলে এটা চলে আসলো √3/8 cos 10 ডিগ্রি প্লাস √3/8 ইন্টু এখানে আবার √3/2 প্লাস √3/8 cos 10 ডিগ্রি। আচ্ছা তো তাহলে এখানে √3/8 আর এই মাঝখানের অংশটা আমি যদি গুণ করে দিই, তাহলে এটা চলে আসে 3/16 প্লাস √3/8 cos 10 প্লাস আরো একটা √3/8 cos 10। আচ্ছা কিন্তু এটা তো কাটা যাওয়ার কথা। আচ্ছা দেখি তো কি আসে। তো 3/16 এটা তো ঠিক আছে, প্লাস √3/8 যদি দেখো, তো আমাদের একটু মিস্টেক হয়েছে, আমি একটু দেখাই মিস্টেকটা কোথায়। এই যে cos 120 এর মান যেখানে বসাইছি আমরা হাফ বসাইছি, কিন্তু এটা তো মাইনাস হাফ হবে। cos 120 এর মান তো মাইনাস হাফ, তাহলে এর আগে মাইনাস আসবে, এর আগে মাইনাস, এর আগে মাইনাস, তাহলে এটা এই অঙ্কটা এই লাইনে শেষ হয়ে যায়। আমি একটু বেশি করে ফেলছি, কিন্তু দেখো এটা এখানে শেষ হয়ে যায়, দেখো এই যে দেখো এইটা আর এটা সেম জিনিস প্লাস মাইনাসে, তাহলে থাকে √3/8 cos 30 cos, সরি cos 30 এর মান আমরা এখানে বসাই দিতে পারি √3/2।
তাহলে এটা হলো 3/16। ঠিক আছে, ওটা আমার ওই মান বসানোর ভুলের কারণে এরকম হয়েছে। আশা করি বুঝতে পারছো। 2 নাম্বারটা দেখো। দুইয়েও আমরা দেখো একটা মান জানি, এটা হলো sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান হলো √3/2। এখানেও আমরা মানটা বসাই দিব, তাহলে √3/2। তো sin 20 ডিগ্রি রেখে দিলাম, sin 20। এরপরে বাকি যে দুইটা আছে sin 40 আর sin 80, এই দুইটারে আমরা আবার সূত্রে বসাইতে চাই। তাহলে 40 আর 80 যদি সূত্র বসাই, তাহলে আমাদের একটা 2 লাগবে আগে, এই জন্য আমরা আগে একটা হাফ গুণ করে দিলাম, আর 2 sin 80 রে আগে লিখলাম, তারপরে sin 40। ঠিক আছে, তাহলে এটা হলো √3/2 sin 20। ও সরি, √3/4 আসবে এখানে, কারণ এই হাফের 2টা আমরা এখানে গুণ করে দিচ্ছি। আর এটারে আমরা সূত্র বসাচ্ছি, এই যে এই অংশটারে আবারও সূত্র বসাচ্ছি। 2 sin a sin b সূত্র কি? cos a minus b, cos a minus b, a minus b মানে 80 মাইনাস 40 মানে 40, মাইনাস cos a প্লাস b, a প্লাস b মানে হলো 120। ঠিক আছে, এখন আমরা এটা আবার গুণ করে দিব, তাহলে এটা চলে আসবে √3/4 cos 40, বা আচ্ছা সাইনটাই আগে লিখি, √3/4 sin 20 cos 40 মাইনাস √3/4 sin 20 cos 120। এখন এই প্রথমের এটা আবার আমরা সূত্রে ভাঙতে পারি। এই যে এই অংশটারে আমি আবার সূত্রে ভাঙতে পারি, কিভাবে ভাঙতেছি দেখো। তো √3 আমি এখানে 8 দিয়ে দিলাম, কারণ আমার এখানে একটা 2 লাগবে। তাহলে 2 sin 20 cos 40। ঠিক আছে, এবং মাইনাস √3/4 sin 20, আর এখানে cos 120-এর মান আমরা জানি -1/2। ঠিক আছে, আচ্ছা তাহলে এইখানে আমরা আবার সূত্রটা বসাই দিই, কি আসে একটু ভালো করে খেয়াল করো। সূত্র বসাচ্ছি, এই যে এই অংশে আমি আবার সূত্র বসাচ্ছি। 2 sin a cos b, 2 sin a cos b সূত্র হলো কি? আমি বসাই দেখো, √3/8। 2 sin a cos b সূত্র হলো sin a প্লাস b, sin a প্লাস b, a প্লাস b মানে একটু ভালো করে খেয়াল করো, যে 20 আর 40, তাহলে sin 60 ডিগ্রি প্লাস sin a মাইনাস b, a মাইনাস b মানে 20 মাইনাস 40 মানে -20 ডিগ্রি, -20 ডিগ্রি। এটা এরকম থাক। আর এই পাশে যদি আমি ক্যালকুলেশন করি, একটু ভালো করে চিন্তা করো, মাইনাসে মাইনাসে প্লাস √3/8 sin 20 ডিগ্রি এরকম আসে। আচ্ছা, তো এই প্রথমে √3/8 এটা সবার সাথে গুণ করে দিই, তাহলে এটা চলে আসবে √3/8 sin 60। আর এই মাইনাস, সাইন মাইনাস মানে হলো মাইনাস, তাই তো? আচ্ছা একটু আমি দেখাই দিই, ভালো করে খেয়াল করে, এই যে এই অংশটা সাইন -20 মানে মাইনাস, তাহলে এটা চলে আসবে মাইনাস √3/8 sin 20, এর সাথে প্লাস √3/8 একটা sin 20, এই যে নিচে যেটা ছিল এটার পাশে লিখে দিলাম, তাহলে প্লাসে মাইনাসে কাটা। তাহলে এটা থাকলো √3/8 আর sin 60 ডিগ্রির মান √3/2। তাহলে দেখো উপরে 3 নিচে 16, একই প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন, এখানেও একই, একটু ভালো করে খেয়াল করো। এখানেও আমরা cos 60-র মান জানি, cos 60-র মান আমরা জানি, cos 60-র মান হলো হাফ, হাফটা আগে লিখলাম, cos 20 রেখে দিলাম। যে কোনো একটা রাখলেই হবে, তুমি যে অন্যটা রাখলে ভুল হবে এরকম না, আমি ইচ্ছা আমার হয়েছে আমি cos 20 রাখতেছি। তো বাকি দুইটারে সূত্রে বসাইতে চাইলে এখানে একটা হাফ আর 2 লাগবে, তাইলে 2 দিয়ে দিলাম, তাইলে cos 20 cos 80। এতে করে এই বাকি অংশটা
একটা সূত্রে পড়ে গেল, এই যে এই অংশটা একটা সূত্রে পড়ে গেল, ঠিক আছে। তো এই অংশটা আমরা সূত্রে ফেলাচ্ছি, দেখো। তাইলে এটা হয়ে যাবে 1/4 cos 20, আর এটারে সূত্রে বসাই 2 cos a cos b। 2 cos a cos b সূত্র আমরা অলরেডি দেখছি, cos a প্লাস b, তার মানে cos 100 ডিগ্রি। আর ও সরি, cos 40 হবে তো এখান, তাই তো বল, এখানে তো cos 40, তাহলে এখানে cos 120 হবে প্লাস cos a মাইনাস b, তার মানে cos 40 মাইনাস আসে কিন্তু cos মাইনাস মানে প্লাস, ওকে। তাহলে এখানে আমরা এটা আবার গুণ করে দিব সবার সাথে, তাহলে 1/4 cos 20 cos 120 প্লাস আবার 1/4 cos 20 cos 40, ঠিক আছে। এখানে আমরা cos 120 এর মান বসাই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করো, cos 120 এর মান হলো -1/2, তাহলে -1/2 বসাইলে এটা -1/8 cos 20 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস 1/4 রে আমি 1/8 লিখলাম, কারণ আমার এখানে একটা 2 লাগবে সূত্রে বসানোর জন্য, তাহলে 2 cos 20 cos 40। তাহলে এটারে আবার আমি সূত্রে বসাই, তাহলে -1/8 cos 20 থাকলো, প্লাস 1/8। এইবার এটারে আমরা আবার সূত্রে বসাবো, আবার সূত্রে কি সূত্রে বসানো যায়, 2 cos a cos b, অর্থাৎ cos a প্লাস b, a প্লাস b মানে হলো 60 প্লাস cos a মাইনাস b মানে cos 20, ঠিক আছে। তাহলে এটা -1/8 cos 20, 1/8 আবার গুণ করে দাও, 1/8 cos 60 প্লাস 1/8 cos 20। তাহলে প্লাস আর মাইনাস কাটা, তাহলে থাকে 1/8 আর cos 60 এর মান হাফ, তাহলে 1/16। 4 নাম্বারটা খেয়াল করো, সাইন, দুটো সাইন যেহেতু এরকম আকারে আছে, আমি এই দুটোরে সূত্র বসাবো, এই যে এই দুইটারে, তাহলে এই দুইটারে যদি সূত্র বসাইতে চাই, আগে একটা 2 আর হাফ লাগবে, তাই না? তাহলে হাফ সাইন থেটা লিখলাম, আর এর আগে একটা 2 দিয়ে দিলাম, তাহলে 2 সাইন 60 মাইনাস থেটা সাইন 60 প্লাস থেটা, তাহলে এখানে 2 সাইনে সাইন বি সূত্রে পড়ে গেল। তাহলে হাফ সাইন থেটা, হাফ আর 2 কেন গুণ করলাম এটা আশা করি বুঝতে পারছো। এই অংশটারে, এই যে এই অংশটারে আমি সূত্রে ফেলানোর জন্য হাফ আর 2 গুণ করছি, কারণ এই অংশে আমাদের একটা 2 লাগবে, 2 ছিল না। তাহলে এখানে যদি সূত্র বসাই, সূত্রটা কি হবে, cos a মাইনাস বি, a মাইনাস মানে এই যে একটু ভালো করে খেয়াল করো, 60 মাইনাস থেটা মাইনাস 60 মাইনাস থেটা, তাহলে 60 60 কাটা, তাহলে -2 থেটা থাকবে। আচ্ছা আমি একটু ভেঙেই দেখাই দিই, সেটাই ভালো হয়। cos a মাইনাস বি, a মাইনাস বি মানে একটু ভালো করে খেয়াল করো, 60 মাইনাস থেটা মাইনাস 60 মাইনাস থেটা, এটা হলো a মাইনাস বি, মাইনাস cos a প্লাস বি, অর্থাৎ 60 মাইনাস থেটা প্লাস 60 প্লাস থেটা, ওকে। আচ্ছা তাহলে হাফ সাইন থেটা থাকলো, এখানে কি আসতেছে একটু টার্মটা আমরা একটু কাটাকাটি করে দেখি কি আসে। তো দেখো 60 60 কাটা এবং এখানে থেটা থেটা কাটা, তাহলে এটা আসতেছে কজ -2 থেটা, তার মানে 2 থেটা বলা যায়, আর মাইনাস কজ 120, তাহলে এটার সাথে আবার গুণ করা যায়, হাফ, হাফটা যদি গুণ করে দিই তাহলে এটা চলে আসে হাফ সাইন থেটা কজ 2 থেটা মাইনাস হাফ সাইন থেটা কজ 120, ওকে। এই অংশে আমি cos 120 এর মান বসাইতে পারি, তো এটারে আবার সূত্র বসাইতে হবে, সূত্র বসাইলে আমার 1/4 লাগবে, কারণ 2 লাগবে এখানে, তাহলে 2 দিয়ে দিলাম, তাহলে 2 সাইন থেটা cos 2 থেটা, ওকে, মাইনাস 1/2 সাইন থেটা আর cos 120 এর মান -1/2,
ওকে। আচ্ছা, তো এই অংশটারে আমরা একটু পরের পেজে নিয়ে যাই, ক্যালকুলেশন করি। একটু ভালো করে খেয়াল করো। তো দেখো, তো এটা ছিল আমাদের লাস্ট লাইন গত পেজের। তো একটু ভালো করে খেয়াল করি। এখন প্রথমে আমি আবার সূত্র বসাই দিতে পারি এই অংশে। এই যে একটু ভালো করে খেয়াল করো, এই অংশটাতে আমরা 2 sin a cos b সূত্র বসাচ্ছি। 2 sin a cos b মানে সাইন a প্লাস বি মানে হলো সাইন 3 থেটা হয়ে যাবে, থেটা প্লাস 2 থেটা 3 থেটা, প্লাস সাইন a মাইনাস বি, তার মানে সাইন থেটা মাইনাস 2 থেটা, তাই তো? a মাইনাস বি, এই। আর এটা হলো মাইনাসে মাইনাসে প্লাস 1/4 sin থেটা। তাহলে এখানে আবার 1/4 গুণ করে দাও, তাহলে 1/4 sin 3 থেটা। আর সাইন মাইনাস থেটা হবে এখানে, তো মাইনাস মানে মাইনাস, তাহলে -1/4 sin 3 প্লাস 1/4 sin 3। তাহলে এটা এটা কাটা, তাহলে 1/4 sin 3। দেখো, এটাই মনে হয় প্রশ্ন ছিল। হ্যাঁ, মিলে গেছে। এরপরে খেয়াল করো 4-এর 1, 4-এর 1 ভালো করে খেয়াল করো। তো আমরা দেখলাম সাইন কজ যদি প্লাসে থাকে তাহলে সূত্রে বসানো যায় না, কিন্তু গুণে থাকলে সূত্রে বসানো যায়। তো প্লাসে থাকতে হলে হয় সব সাইন থাকতে হবে অথবা সব কস থাকতে হবে। তো আমি দুটোরই কস করব। দেখো, তো সাইন 18 ডিগ্রি রে আমি 90 দিয়ে ভাঙবো যাতে এই সাইনটা কস হয়ে যায়। তাহলে 90 থেকে 72 বিয়োগ করলে 18 হয়ে যাবে, প্লাস cos 18। ঠিক আছে। আচ্ছা, তো এখন এই 90 ডিগ্রির কারণে সাইনটা কিসে পরিণত হবে? কজে পরিণত হবে, এবং 90 ডিগ্রি মাইনাস প্রথম কোয়াড্র্যান্ট, তার মানে প্লাসে থাকবে। তাহলে এটা হয়ে যাবে কজ 72 ডিগ্রি প্লাস কজ 18 ডিগ্রি। তো এটারে আমি সূত্র বসাই দিচ্ছি, কস সি প্লাস কস ডি। কস সি প্লাস কস ডি সূত্র 2 cos সি প্লাস d/2 cos সি মাইনাস d/2। তাহলে দেখো, এটা চলে আসে 2 cos 45 ডিগ্রি cos 27 ডিগ্রি। তাহলে cos 45 এর মান 1/√2 cos 27 ডিগ্রি। তাহলে এই 2 আর √2 কাটাকাটি করা যায়, তাহলে √2 cos 27 ডিগ্রি। 2 নাম্বার একই নিয়ম, দুইটারই হয় সাইনে নিতে হবে না কজে নিতে হবে। কজেই নেই আমি। আমি যদি কজে নিই তাহলে সাইন, দেখো এই 27 ডিগ্রিরে আমি 90 মাইনাস কত বলতে পারি? 30, তার মানে 57 ডিগ্রি নাকি? ও না, সরি, 63 ডিগ্রি। 63 ডিগ্রি, 90 বিয়োগ 63 মানে 27, তাই তো? সাত, হ্যাঁ, 27 ডিগ্রি, ঠিক আছে। আর কস কত ডিগ্রি ছিল সাথে? 27 ডিগ্রি। ওকে। তো দেখো, 90 ডিগ্রি থাকায় এই সাইনটাও কজ হয়ে যাবে, এবং 90 মাইনাস ফার্স্ট কোয়াড্রান্ট প্লাসে থাকবে, তাহলে এটা হয়ে যাবে কজ 63 ডিগ্রি প্লাস কজ 27 ডিগ্রি। তাহলে কস সি প্লাস কস ডি একই সূত্র আবার, 2 cos সি প্লাস d/2 cos সি মাইনাস d/2, সি মাইনাস d/2। তাহলে এটা চলে আসে একই জিনিস, cos 45 cos, এটা চলে আসে 18 ডিগ্রি, তাই তো নাকি? হ্যাঁ, 18ই আসে। তাহলে cos 45 এর মান 1/√2 cos 18 ডিগ্রি, কাটাকাটি করলে √2 cos 18 ডিগ্রি। এরপরে এই দুইটা একই নিয়ম, আমি একটু দ্রুত করি। সাইন 44 রে আমরা লিখতে পারি 3 নাম্বার। তো এটাকে আমরা লিখতে পারি সাইন 9, সব কজে নিচ্ছি, 90 মাইনাস 46 লেখা যায়, প্লাস কস 44। তাহলে এটারে সাইন, এটা কস 46 হয়ে যাবে, প্লাস কস 44। সূত্র বসাই দিলে 2 cos
সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, তাহলে এটা হয়ে যাবে 2 cos 45 cos অন ডিগ্রি। তাহলে cos 45 এর মান 1/√2 cos অন ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা √2 cos অন ডিগ্রি। 4 নাম্বার দেখো একদম সেম। তাইলে প্রথমটা তো cos আছেই, এটারে cosই থাকতে দাও, cos 85 ডিগ্রি। পরেরটারে আমরা sin, এটারে আমি 90 মাইনাস 5 ডিগ্রি লিখতে পারি, তাহলে 85 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা হলো cos 85 প্লাস এটা sin 90 ডিগ্রির কারণে এটাও cos হয়ে যাবে, cos 5 হয়ে যাবে। তাহলে আবার cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এটা চলে আসে 2 cos 45 cos 40 ডিগ্রি। তাহলে এখানেও cos 45 এর মান বসাই দিলে √2 cos 40 ডিগ্রি। ঠিক আছে, এরপরে দেখো 5 নাম্বার কি আছে, 1/√2। তো কোসেক আছে, কোসেকের সূত্র আমরা জানি না, এটারে আমরা 1/2 sin 10 ডিগ্রি লিখতে পারি, 1/2 sin 10 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, তাহলে -2 sin 70 ডিগ্রি, এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড। তো দেখো আমরা লসাগু যদি করে দিই 2 sin 10 ডিগ্রি লসাগুতে নিলাম, তাহলে 1 মাইনাস এটা হয়ে যাবে 4। আচ্ছা 4 না লিখে 2 ইন্টু লিখি, 2 ইন্টু 2 sin 70 sin 10 ডিগ্রি। এতে করে কি হলো, আমাদের এই উপরের এই একটা অংশ, এটা একটা সূত্রে বসে গেল। কি সূত্র? 2 sin a sin b সূত্র। 2 sin a sin b সূত্র কি? 1 মাইনাস, একটু ভালো করে দেখো, 2 sin a sin b সূত্র বসাচ্ছি। 2 sin a sin b সূত্র হলো cos a মাইনাস b, a মাইনাস b মানে 70 মাইনাস 10 মানে 60, সরি মাইনাস cos a প্লাস b অর্থাৎ 80 ডিগ্রি ডিভাইডেড বাই 2 sin 10 ডিগ্রি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু, উপরে দেখো আমি গুণ করে দিই, 1 মাইনাস 2 cos 60 মাইনাসে মাইনাসে প্লাস 2 cos 80, আর নিচে ছিল 2 sin 10 ডিগ্রি। ওকে, আমরা মান বসাই দিই, মান যদি বসাই দেখো কি আসে, উপরে 2 সরি 1 মাইনাস 2 cos 60 এর মান হাফ প্লাস 2, দেখো নিচে যেহেতু সাইন আছে উপরের কসটারে, বাট উপরে cos 80 রাখি, সমস্যা নেই, cos 80 রাখলাম। তো উপরে যেহেতু cos আছে নিচে সাইনটারে cos বানাই, তাহলে সাইন রে cos বানানোর উপায়, সাইন এটারে আমি 90 মাইনাস 10 লিখতে পারি, এই সরি 80 লিখতে পারি, তাহলে 10 হয়ে যাবে, 90 মাইনাস 80 মানে 10। উপরে দেখো 1 মাইনাস 1 0, তাহলে উপরে থাকে 2 cos 80 আর নিচে থাকে 2 cos 80, কারণ এই যে 90 ডিগ্রির কারণে সাইনটা কি হয়ে গেল, cos হয়ে গেল, সব কাট অন থাকে। 6 নাম্বারটা খেয়াল করো, 6। তো এখানে আমরা ভেঙে দেব 1 বাই sin 20 মাইনাস √3 সরি প্লাস √3 বাই cos 20। ঠিক আছে, তো লসাগু করে দেব সরাসরি। তো লসাগু কি আসবে, sin 20 cos 20, এটা আসলো লসাগু। তাহলে উপরে আসবে cos 20 ডিগ্রি প্লাস √3 sin 20 ডিগ্রি। তো যদি দেখা যায় যে অ্যাঙ্গেল সেম, অর্থাৎ cos এর সাথেও যে অ্যাঙ্গেল, সাইনের সাথেও সে অ্যাঙ্গেল যদি দেখো এবং যোগ আকারে থাকে, তাহলে এই রুট ওভার এই সাইন থেটা সহগ তার স্কোয়ার, অর্থাৎ √3 √3 স্কোয়ার মানে 3 প্লাস
cos থিটা সহগ 1 এর স্কয়ার, তাহলে 2, এই 2 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে, যদি এরকম দেখো কখনো, অর্থাৎ sin থিটা সহগের স্কয়ার cos থিটা সহগের স্কয়ার তাদের যোগ করে রুট করে যে মান পাবা সেটা দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করব। তো 2 দ্বারা ভাগ করা আর হাফ দ্বারা গুণ করা একই কথা, তাহলে আমরা এটা লিখতে পারি হাফ cos 20 প্লাস √3/2 cos 20। এখন খালি উপরেই তো হাফ দ্বারা ভাগ করলে হবে না, নিচেও হাফ দ্বারা ভাগ করতে, মানে হাফ দ্বারা গুণ করলে হবে না, নিচেও হাফ দ্বারা গুণ করতে হবে। তাহলে হাফ দ্বারা গুণ করলাম, আর এখানে sin 20 cos 20। তো একটু ভালো করে দেখো, এখানেও এর আগে যদি একটা 2 থাকতো তাহলে এটাও সূত্রে পড়ে যেত, 2 sin a cos এর সূত্র, কিন্তু সেই 2টা ছিল না, এটাও আমরা দিলাম, তাহলে এখানেও একটা হাফ থাকবে। ঠিক আছে, তাহলে একটু ভালো করে দেখো, উপরের সূত্র ভাঙতে পারি, আমি হাফ রে লিখতে পারি, প্রথম যে হাফ এটাকে আমি cos 60 লিখতে পারি, তার পাশে আছে cos 20 প্লাস পরেরটারে √3/2 রে আমি sin 60 লিখতে পারি, তার পাশে আছে cos। আচ্ছা, cos, যেহেতু প্রথমে দুটোই cos ভাঙছি, পরেরটা, না প্রথমে দুটোই cos ভাঙা উচিত হয়নি, প্রথমে sin এ ভাঙা উচিত ছিল, কারণ এই পাশে cos আছে। তো দেখো, আমি প্রথমটারে sin এ ভাঙি, তাহলে sin 30 লিখতে পারি হাফ রে, তার সাথে cos 20 প্লাস √3/2, এটারে cos 30 লিখতে পারি sin 20। অ্যাঙ্গেল মিলতে হবে দুই জায়গায়, ঠিক আছে, নতুন যে অ্যাঙ্গেলটা আনছো, যেমন আমি এখানে 30 আনছি, দুই জায়গায় সেম হওয়া লাগবে। তুমি আনলে 60 আনতে পারো, দুই জায়গায় কোনো সমস্যা নেই। আর নিচেই আসবে 1/4, আর এই যে এই অংশটা, এই যে এই অংশটা 2 sin a sin b, এটার সূত্র আমরা জানি, এটা কি সূত্র, 2 sin a sin b সূত্র হলো sin 2a, অর্থাৎ সরি sin 2a মানে sin 2 ইন্টু 20 মানে 40 ডিগ্রি। আর উপরে দেখো সূত্রে পড়ে গেছে, উপরে sin a cos b প্লাস cos a sin b, তার মানে sin a প্লাস b, a প্লাস b মানে 30 প্লাস 20 মানে 50 ডিগ্রি। আর এই 4টা লাফ দিয়ে উপরে চলে যাইতে পারে, এই উপরে চলে গেল, তাহলে নিচে থাকলো sin 40 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেলে দেখতেছি 50, অ্যান্সারে অ্যাঙ্গেল হলো 50, তাহলে দুটোই 50 বানাবো। তাহলে উপরে 4 sin 50, আর নিচেই sin 90 মাইনাস 50 বলতে পারি। তো যেহেতু 90 ডিগ্রি আছে, কাজেই এই সাইনটা কজে পরিণত হয়ে যাবে, তাহলে cos 50 হয়ে যাবে। তাহলে 4 sin 50/cos 50 মানে tan 50। এরপরে দেখো 7 নাম্বার, প্রথমে একটা সূত্রে পড়ে আছে অলরেডি, প্রথম অংশটা, এই যে 2 cos a cos, একটা সূত্রে অলরেডি পড়ে আছে। আবার তুমি যদি না চাও যে না আমি পরেরটারে সূত্রে বসাবো, একই কথা, ঠিক আছে, তুমি যে কাউরেই সূত্রে বসাইতে পারো, কোনো সমস্যা নেই, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তাহলে আমরা পরেরটার এই সূত্রে বসাই, যেহেতু প্রথমটা তো সিম্পল হয়েই আছে। তাহলে 2 cos π/13 cos 9π/13 প্লাস, এটা কি সূত্রে পড়বে, cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d/2, এই হলো c প্লাস এই হলো d ডিভাইডেড বাই 2 cos c মাইনাস এই হলো d ডিভাইডেড বাই 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তাহলে প্রথমে যা ছিল তাই, 2 cos π/13 cos 9π/13 প্লাস 2 cos, একটু দেখি এখানে ক্যালকুলেট করে কত থাকে, একটু ভালো করে চেষ্টা করি। দেখো 5 আর 3 8, তার সাথে 2 ভাগাভাগি করলে 4, তাহলে এটা থাকে 4π/13। আর cos, তোমরা যারা বুঝতেছো না সংক্ষেপে, তারা একটু ডিটেলস লসাগু করবা, তাইলে বুঝতে পারবা।
আর এখানে থাকে 5 - 3 মানে 2, 2 রে 2 দ্বারা ভাগ করলে π/13 থাকে, আর cos মাইনাস মানে প্লাস cos থিটা। তাহলে এখান থেকে কমন যাই, কি কমন যায়? 2 cos π/13 কমন যায়, 2 cos π/13। তাহলে 2 cos π/13 কমন যায়, তাহলে এটা থাকবে cos 9 π/13 প্লাস cos 4 π/13, এরকম থাকে। আবার দেখো ভিতরে সূত্র পড়লো cos c প্লাস cos d, এটা আবার বসাই দিই সূত্রে, 2 cos π/13, তাহলে 2 cos c প্লাস d/2, এই যে c প্লাস d/2 cos, আবার c মাইনাস d/2, তাহলে c মাইনাস d/2। ঠিক আছে, তাহলে দেখা যাক কি থাকে। তাহলে 2 cos π/13 আগে থেকেই ছিল, আবার এখানে চলে আসে 2 cos, দেখো এটা উপরেও 9 × 4 = 13 পাই, তাহলে এটা π/2 হয়ে যায়। আর cos এইখানে থাকে 5 π/26। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই যে এইটা cos π/2 এর মান আমরা 0 জানি, এবং এরা সবাই গুণ আকারে আছে, তাহলে এই পুরোটার মান হলো 0। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 5-এর 1 নাম্বারটা একটু খেয়াল করো। তো আমাদের 10-এ আছে প্রশ্নটা, আমরা সাইন কজে ভেঙে নিব। তো দেখো, তো লম্বা লাইন লাগবে। দেখো তো কি করি। তো tan রে সাইন বাই কজে লিখতে পারি, তাহলে সাইন এটা হয়ে যাবে 45 প্লাস θ/2 বাই cos 45 প্লাস θ/2। এই সাইনটারে আমি, এই সরি ট্যানটারে সাইন বাই কজে লিখলাম। অপর যে ট্যানটা আছে এটারও আমি সাইন বাই কজে লিখবো, তাহলে সাইন 45 মাইনাস θ/2 cos 45 মাইনাস θ/2, দুইটা ট্যানকেই আমি সাইন বাই কজে লিখলাম। ঠিক আছে, তো দেখো উপরে সাইন সাইন গুণে আছে, নিচে কস কস গুণে আছে। এখন এর সাথে আমি যদি একটা 2 গুণ দিয়ে দিই উপর নিচে, তাহলে কিন্তু কোনো পার্থক্য আসে না, এই 2 2 কাটাকাটি করে আমি আবার আগের লাইনে ফিরে যাইতে পারি। তো এখন এই 2 দিয়াতে সুবিধা হয়েছে কি, দেখো সূত্রে পড়ে গেছে। ঠিক আছে, কি সূত্র পড়লো একটু ভালো করে খেয়াল করো, একটু ফর্মালি একটু খেয়াল করো। আমি যদি এই জিনিসটারে একটু ভালো করে খেয়াল দেখাই দিই, এই যে দেখো এই থিটাটারে যদি আমি সি মনে করি, ঠিক আছে, আর 45টা যদি আমি ডি মনে করি, তাহলে 2 সাইন সি প্লাস d/2 প্লাস এই সাইন, তাহলে এখানে হয়ে যাবে ডি মাইনাস c/2, তাই না? তাহলে উপরে কি সূত্র পড়লো, উপরে কি সূত্র পড়লো বলো তো? 2 সাইন সি প্লাস d/2 আর সাইন ডি মাইনাস c/2, তাহলে এটা cos সি মাইনাস cos ডি সূত্র। তাহলে cos সি মানে হলো থেটা, মাইনাস cos ডি মানে হলো cos 45। একই সূত্র নিচেই কাছাকাছি সূত্র, cos সি প্লাস cos ডি সূত্র, 2 cos সি প্লাস d/2 cos সি মাইনাস d/2। এখানে সি ও 45 আর ডি হলো থেটা, তাহলে এটা হয়ে যাবে cos সি প্লাস cos ডি। এখন আমরা মান বসাই দিব, কার মান? cos 45 এর মান, cos 45 এর মান 1/√2। তাহলে এটা হয়ে যাবে cos থেটা মাইনাস 1/√2, আর নিচেরটা cos থেটারে আমি আগে লিখতে পারি, তাহলে cos থেটা প্লাস 1/√2। তাহলে 1/√2 যদি উপরে নিচে লসাগু নাও, তাহলে এটা হয়ে যাবে √2 cos থেটা মাইনাস 1, নিচে হয়ে যাবে √2 cos থেটা প্লাস 1। লসাগু করো, দেখো এরকম চলে আসবে।
এরপরে দেখো একদম সেম প্রশ্ন, কট, এই কটটারে আমরা কি করতে পারি, সাইন কজে ভাঙতে পারি। ঠিক আছে, দেখো কিভাবে ভাঙতেছি, কজ বাই সাইন লিখতে পারি এটা। তাহলে একটু ভালো করে খেয়াল করো। তাহলে উপরে লেখা যায় কজ 60 প্লাস থেটা বাই 2 কজ 60 মাইনাস থেটা বাই 2, নিচে সাইন 60 প্লাস থেটা বাই 2 সাইন 60 মাইনাস থেটা বাই 2। তাহলে উপর নিচে আমি যদি দুই দুই গুণ দিয়ে দিই, তাহলে উপরে দেখো সূত্রে পড়ে যায় কি সূত্র, cos c প্লাস cos d। একটু ভালো করে খেয়াল করো। ঠিক আছে, এই যে দেখো যে 2 cos, এই যে এখানে c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ঠিক আছে, তাহলে আর নিচেও দেখো cos 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, তার মানে এটা কিন্তু d, এই 60 যেটা এটা হলো d। তাহলে আমরা এখানে সূত্র বসাই দিচ্ছি। দেখো তাহলে উপরে আসবে cos c প্লাস cos d, অর্থাৎ সরি cos c প্লাস cos d, অর্থাৎ cos c মানে cos 60 প্লাস cos d মানে cos theta। আর নিচে cos c মাইনাস cos d, অর্থাৎ cos c মানে theta মাইনাস cos d মানে cos 60। ঠিক আছে, একটু সূত্রের সাথে কম্পেয়ার করবা, ঠিক আছে, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো উপরে এখানেও cos 60 এর মান আমরা জানি হাফ, তাহলে এটারে আমরা cos theta প্লাস হাফ লিখতে পারি উপরে, আর নিচে cos theta মাইনাস হাফ। লসাগু করে দিলে উপরে চলে আসবে 2 cos theta প্লাস 1, নিচে চলে আসবে 2 cos theta মাইনাস 1। এরপরে দেখো এটাকেও আমরা সাইন কজে ভেঙে দেব। তাহলে প্রথমে কটরে আমরা cos বাই সাইন লিখতে পারি। তাহলে এটাকে লিখবো cos আলফা প্লাস 15 বাই, ও সরি পুরো লাইনটা হবে না, এখানে ভুল হয়েছে, বাই cos বাই সাইন, তাহলে সাইন আলফা প্লাস 15। ওকে, মাইনাস tan রে ভাঙলে সাইন বাই cos, তাহলে উপরে হবে সাইন আলফা মাইনাস 15 ডিভাইডেড বাই cos আলফা প্লাস 15। ওকে, তাহলে এখন আমরা লসাগু করতে পারি এটার। এটার যদি লসাগু নিই, লসাগু আসবে, দেখো ভালো করে, লসাগু লসাগু আসবে সাইন আলফা প্লাস 15 কজ আলফা প্লাস, সরি আলফা মাইনাস হবে, এটা দুঃখিত, আলফা মাইনাস 15 কজ এটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লসাগুটা করি, তাহলে কজ আলফা প্লাস 15 কজ আলফা মাইনাস 15 ভিতরে মাইনাস সাইন আলফা প্লাস 15 সাইন আলফা মাইনাস 15। আশা করি তোমরা লসাগু করতে পারো। তাহলে উপরে সূত্রে পড়ে যাবে আমাদের কি সূত্র, একটু ভালো করে খেয়াল করো। এই যে কস, কজ এ, সেটা কালার একটু কালার হলো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে কজ এ প্লাস বি এর সূত্র, তাহলে কজ এ প্লাস বি এর সূত্র বসাই দাও। তাহলে উপরে হিসাবে কজ এ প্লাস বি, এ প্লাস বি মানে আলফা প্লাস 15 প্লাস আলফা মাইনাস মাইনাস 15। ঠিক আছে, ডিভাইডেড বাই নিচে দেখো, নিচে যদি একটা 2 থাকতো তাহলে আমরা এটার একটা সূত্রে বসাইতে পারতাম, কিন্তু 2টা নাই, তো আমরা 2 দিয়ে নেব উপরে এবং নিচে 2 দিয়ে নেব। তাহলে এটা হয়ে যাবে cos, সরি সাইন আলফা প্লাস 15 cos আলফা মাইনাস 15। ওকে, তাহলে উপরে তো আমরা ক্যালকুলেশন করে ফেলতে পারি, উপরে 15 15 কাটা, তাহলে উপরে থাকে 2 cos 2 আলফা। আর নিচে সূত্র পড়ে, নিচে কি সূত্র পড়ে,
টু সাইন এ, এই পুরোটা এ, এই পুরোটা বি, টু সাইন এ কস বি, তার মানে সাইন এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি মানে 2α, লিখে দিলাম একবারে, আমি যোগ করে দিলাম, প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 30। ঠিক আছে, একটু ভালো করে খেয়াল করো, এ মাইনাস বি মানে কিন্তু 30, তুমি একটু এখানে যোগ করে দেখাই দিতে পারো, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে উপরে হয়ে গেল 2 cos 2α, আর নিচে সাইন 2α প্লাস হাফ, সাইন 30 মান হাফ, হাফ যদি লসাগু নেও তাহলে সেই টুটা উপরে হয়ে যাবে cos 4 2α, আর নিচে 2 sin 2α প্লাস 1, লসাগু করে দেখো এটা চলে আসবে। এরপরে দেখো একই প্রশ্ন, অলরেডি সিমিলার প্রশ্ন করছি আমরা সলভ, 3 নাম্বার। তো tan কে আমরা ভেঙে লিখতে পারি সাইন 45 প্লাস থেটা কস 45 প্লাস থেটা, প্লাস আবার tan, তাহলে সাইন 45 মাইনাস থেটা, সাইন সরি কস, কস 45 মাইনাস থেটা, সরাসরি লসাগু করে দিব, তাহলে নিচে এই কস 45 প্লাস থেটা, কস 45 মাইনাস থেটা, আর উপরে চলে আসে কি, একটু ভালো করে খেয়াল করো, সাইন 45 প্লাস থেটা, কস 45 মাইনাস থেটা, ভিতরে প্লাস চিহ্ন, প্লাস কস 45 প্লাস থেটা, সাইন 45 মাইনাস থেটা। ঠিক আছে, তাহলে দেখো উপরে আবার সূত্র পড়ে যায়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, অর্থাৎ সাইন এ প্লাস বি এর সূত্র, সাইন এই হলো এ প্লাস এই হলো বি, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই, নিচে দেখো কজ এ কস বি আছে কিন্তু এর সাথে একটা টু লাগে, সূত্রে ফেলাইতে হলে টুটা নাই, তাহলে আমি উপরেও একটা টু গুণ দিব, নিচেও একটা টু গুণ দিব, তাহলে 2 cos 45 প্লাস থেটা, cos 45 মাইনাস থেটা, তাহলে উপরে আমরা ক্যালকুলেশন করতে পারি, থেটা থেটা কাটা, উপরে 2 sin 90, সাইন 90 এর মান 1, তাহলে উপরে থাকে 2, আর নিচে এই 2 cos a cos b সূত্র, 2 cos a cos b সূত্র, cos a প্লাস বি, a প্লাস বি মানে cos 90 প্লাস cos a মাইনাস বি, a মাইনাস বি মানে হলো 2 থেটা, তাহলে cos 90 এর মান 0, তাহলে 2 বাই cos 2 থেটা, 1 বাই cos থেটা মানে sec 2 থেটা। ঠিক আছে, আচ্ছা এখন একটু ভালো করে খেয়াল করলে 5 নাম্বারটা একদম এই জায়গা থেকে, ঠিক আছে, এই যে এই লাইন থেকে আমি একটু দেখাই দিই, এটা থেকে 5 নাম্বার, উপরে যদি কিছু না দাও, এটা হলো 5 নাম্বার, উপরে যদি 1 দিয়ে দাও, ঠিক আছে, উপরে এই যে এতটুকু নাই, ধরো যে এটা 1, ঠিক আছে, তাইলে এটা কত নাম্বার, 5 নাম্বার, এখানে 1 বসাই দাও, দেখো তাহলে এই যে 2 তো আমি পরে আনছি, আর এই যে sec রে আমি লিখতে পারি 1 বাই cos 45 প্লাস থেটা, আর এই sec রেও লেখা যায় 1 বাই cos 45 মাইনাস থেটা, তাহলে দেখো এরকম চলে আসে। ঠিক আছে, তাহলে আশা করি এটা পারবা, এটা আর করলাম না। এরপরে দেখো 6-এর 1, 6-এর 1-এ কি বলতেছে, cos আর sec আছে, তো আমরা তো cos sec এর সূত্র জানি না, আমরা সূত্র জানি, সরি কোসেক আর sec, কোসেক আর sec আছে, তো আমরা জানি সাইন আর cos এর সূত্র, তো সাইন আর cos এ ভাঙবো, তাহলে কোসেক এর এ আমি বলতে পারি 1 বাই সাইন, এবং sec এ কে বলতে পারি আমি 1 বাই cos এ, ইজ ইকুয়াল টু 1 বাই সাইন বি
প্লাস 1/cos b। তো আমরা সব সাইন সাইন এক পাশে নিব, কস কস এক পাশে নিব। ঠিক আছে, কারণ সাইন কস একসাথে থাকলে, গুণে থাকলে সূত্রে বসে, কিন্তু যোগে থাকলে সূত্র বসবে না। তুমি যদি লসাগু করো তাহলে উপরে সাইন কস যোগ আকারে চলে আসে। সাইন কসের যোগে কোনো সূত্র নেই, গুণে আছে। তার লসাগু করার আগে আমরা সাইন সাইন এক পাশে নিব, কস কস এক পাশে নিব। তাহলে 1/sin a মাইনাস 1/sin b is equal to 1/cos b মাইনাস 1/cos। সাইন সাইন এক পাশে নিলাম, কস কস এক পাশে নিলাম। এবার আমরা লসাগু করে দিব। লসাগু যদি করি, নিচে এই সাইন এ সাইন বি, আর উপরে যদি দেখো, উপরে সাইন বি মাইনাস সাইন এ। এখানেও যদি লসাগু করি, কজ এ কজ বি, এবং উপরে কজ এ মাইনাস কজ বি। তো এটা আমরা একটু ফর্মুলেশন করি, কিরকম ফর্মুলেশন করতেছে একটু দেখো। সাইন বি মাইনাস সাইন এ, এটার নিচে আমি লিখতেছি কজ এ মাইনাস কজ বি। ঠিক আছে, আর এই সাইন এ মাইনাস সাইন বি আমি এইখানে লিখতেছি, এর নিচে আমি লিখতেছি কজ এ কজ বি। কেন? কারণ আমাদের অ্যান্সারে দেখো ট্যান আছে, এই জন্য সাইন এর নিচে কজ নিয়েছে। আমি কি করছি আমি একটু দেখাই দিই। এই যে এইটারে এইখানে আনছি, আর এইটারে ঘুরায় ওর জায়গায় নিছি, বাস, আর কিছু না। এতে করে কি হয়ে গেল, এই যে সাইন এ বাই কজ এ ট্যান এ, আবার সাইন বি বাই কজ বি ট্যান। ঠিক আছে, এরকম হয়ে গেল। তো একটু দেখো তাহলে, এই পাশে আমরা সূত্র বসাই দিই। উপরে সাইন বি মাইনাস সাইন এ, অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি সূত্র। সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি প্লাস ডি বাই 2। আমি এ প্লাস বি লিখলাম, সি প্লাস ডি বাই 2 কস, সরি কস না, সাইন সি মাইনাস ডি বাই 2। তাহলে সি মাইনাস ডি বাই ডিভাইডেড বাই নিচেই cos c মাইনাস cos d এর সূত্র। তাহলে cos c মাইনাস cos d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2 ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি tan a tan b। ঠিক আছে, কারণ এই যে এই পাশটা একটু ভালো করে খেয়াল করো, tan a tan b। এবার একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবা যে উপরে অনেক কিছু কাটা যায় লেফট হ্যান্ড সাইডে। 2 কাটা, এই সাইন, এই নিচের সাইন কাটা। এইবার কস বাই সাইন আছে, এটারে আমরা লিখতে পারি কট এ প্লাস বি বাই 2, কারণ কস থেটা বাই সাইন থেটা মানে কট থেটা। এটা সমান চলে আসে ট্যান এ ট্যান। তাহলে দেখো এটা প্রশ্নে যা ছিল তার সাথে মিলে যায়। 2 নাম্বার খেয়াল করো, এই যে এই অংশটা দেখলেই আমাদের বুঝতে হবে যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন, বা এখানে যেহেতু আগে মাইনাস, বিয়োজন যোজন করতে হবে। তাহলে আমরা একটু এমটার সম্পূর্ণ আলাদা করি। তাহলে সাইন এক্স বাই আমি লিখলাম সাইন ওয়াই ইজ ইকুয়াল টু এম। তাহলে কি করব? বিয়োজন যোজন। তাহলে বিয়োজন যোজন যদি করি, তাহলে সাইন এক্স মাইনাস সাইন ওয়াই, নিচেই সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এবং এই পাশে কি হয়ে যাবে? এই পাশে হয়ে যাবে এম মাইনাস অন এম প্লাস অন। বিয়োজন যোজন করলাম, এম এর নিচে অন ছিল। তাহলে এই পাশে সূত্র বসে, কি সূত্র? উপরে সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি ছিল? 2 সরি প্রথমে কস 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ডিভাইডেড বাই সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2 is equal to m minus 1 by m plus 1। 2 কাটা। তো দেখো আমাদের মাইনাস একটা লাগবে এই পাশে। তো মাইনাস একটা এই পাশে যদি আমি একটু
ক্যাপচার করি, একটু ভালো করে খেয়াল করো, এই অংশটা। তাহলে উপরে সাইন থেটা, নিচে কস থেটা, তার মানে কি ট্যান থেটা। এই যে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু ইজ ইকুয়াল টু উপরে এম মাইনাস ওয়ান ছিল, নিচে এম প্লাস ওয়ান। তাহলে এই কসটা, এই যে এই সাইনটা ওই পাশে গেলে যাবে গুণে, আর এই কসটা ওই পাশে গেলে যাবে ভাগে। তাহলে এরকম হয়ে যাবে অনেকটা, সাইন এক্স প্লাস ওয়াই বাই টু ডিভাইডেড বাই কস এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে এটাকে আমরা লিখতে পারি এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান ট্যান এক্স প্লাস ওয়াই বাই টু। তাহলে দেখো অ্যান্সারের সাথে মিলে যায়। এখানেও একই জিনিস, বিয়োজন যোজন। দেখো সাইন টু আলফা, এর নিচে আমি নিতে পারি সাইন টু থেটাকে। তাহলে এই পাশে থাকবে কে, তাহলে আমাদের আবার বিয়োজন যোজন করতে হবে। সাইন টু আলফা মাইনাস সাইন টু থেটা, আর নিচেই সাইন টু আলফা প্লাস সাইন টু থেটা। তাহলে এই পাশে হয়ে যাবে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কি, টু কস সি প্লাস ডি বাই টু। তো আমি ভেঙে করলাম না, তুমি যদি সি প্লাস ডি বাই টু দাও তাহলে এটা চলে আসবে আলফা প্লাস থেটা। ঠিক আছে, তার সাথে থাকবে সাইন সি মাইনাস ডি বাই টু, তার মানে আলফা মাইনাস থেটা, ডিভাইডেড বাই নিচে সাইন সি প্লাস সাইন ডি, অর্থাৎ টু সাইন সি প্লাস ডি বাই টু সাইন, সরি, কস সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, তুমি বাই টু দিলে টু টু কাটা যাবে কমন নিয়ে, ঠিক আছে, তাহলে এই টু টু কাটা, তাহলে কে মাইনাস ওয়ান কে প্লাস ওয়ান। এখন দেখো তাহলে আমাদের কি লাগবে, আলফা মাইনাস, এই যে ট্যান আলফা মাইনাস থিটা, তাহলে এইটারে আমরা রেখে দিতে পারি, এই যে এটাকে এই পাশে রেখে দিতে পারি। তাহলে দেখো উপরে সাইন নিচে কস, তাহলে এটা হয়ে যাবে কি ট্যান, ট্যান আলফা মাইনাস থিটা। তাহলে ওই পাশে থাকবে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। একইভাবে এই কসটা, এই সাইনটা ওই পাশে গেলে উপরে যাবে, এবং এই কসটা ওই পাশে গেলে নিচে যাবে। তাহলে সাইন বাই কস, তার মানে আবার ওই পাশে গেলে কি হয়ে যাবে, ট্যান হয়ে যাবে। ট্যান কি, থিটা প্লাস আলফা। একই প্রশ্ন আবার দেখো, cos x বাই cos y is equal to m। এখন যেহেতু ওয়ান আগে আছে তাহলে আমরা উভয় পক্ষ উল্টাই দিব, তাহলে cos y বাই cos x is equal to 1 বাই m। এখন আমরা বিয়োজন যোজন করব, যেহেতু ওয়ানটা আমাদের আগে আছে। তাহলে এটা cos y মাইনাস cos x, আর নিচেই cos y প্লাস cos x is equal to 1 মাইনাস m বাই 1 প্লাস m। সূত্র বসাই দাও, উপরে cos c মাইনাস cos d, 2 cos c প্লাস, সরি সাইন হবে 2 সাইন c প্লাস d বাই 2 সাইন d মাইনাস c বাই 2 ডিভাইডেড বাই cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই, নাকি, হ্যাঁ ঠিক আছে। আমি যেহেতু কজের ভিতরে চিহ্ন চেঞ্জ করা যায়, আমি আমার মতো এক্সট্রারে আগে লিখতেছি, এই আর কি। ঠিক আছে, কজের ভিতরে চিহ্ন চেঞ্জ করা যায়, উল্টা পাল্টা করা যায়, কোনো সমস্যা নাই। টু টু কাটা, তাহলে আমাদের লাগবে ট্যান, ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু। দেখো ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু আছে কিনা, এই যে দেখো, এটার এই পাশে রেখে দিলে ট্যান এক্স মাইনাস ওয়াই বাই টু ইজ ইকুয়াল টু, ওই পাশে থাকবে 1 মাইনাস এম 1 প্লাস এম। একইভাবে এই কসটা ওই পাশে গেলে উপরে যাবে, এই সাইনটা ওই পাশে গেলে নিচেই যাবে। তাহলে কস বাই সাইন মানে কট, কট এক্স প্লাস ওয়াই বাই টু।
এবং আমরা প্রশ্নে খেয়াল করলে দেখতে পারবো যে এক্স প্লাস ওয়াই মানে আবার থেটা, তাহলে এই এক্স প্লাস ওয়াই এর জায়গায় আমি থেটা বসাই দিতে পারি। তাহলে কট থেটা বাই 5 নম্বর অঙ্কটা একটু খেয়াল করো। আমরা একটু উদ্দীপক থেকে কি মান পাই সেটা একটু দেখি। তো দেখো উদ্দীপক এরকম a বাই বি এর একটা মান দেওয়া আছে, এবং আমাদের যে লেফট হ্যান্ড সাইডে সেখানে এরকম একটা অংশ আছে এ প্লাস বি এ মাইনাস বি। তো আমরা আগে এইটা বের করার চেষ্টা করি, এ প্লাস বি এ মাইনাস বি। ঠিক আছে, এটা একটু বের করার চেষ্টা করি। তো দেখো এখানে ট্যানটারে আমরা সাইন কজে ভাঙতেছি, একটু ভালো করে খেয়াল করবা। ট্যান থেটাকে আমরা বলতে পারি সাইন, এই সাইন থেটা, আর এর নিচে হইলো কস থেটা। ঠিক আছে, কস, এই পুরোটাই হলো আমাদের থেটা। আর এই নিচের ট্যানটারে যদি আমি ভাঙি তাহলে এখানে হয়ে যাবে সাইন থেটা, আর এই সাইনের নিচে যে কসটা ছিল সেটা আমি উপরে উঠাই দিতে পারি, কস থেটা প্লাস বিটা। এটা ছিল আমাদের কার মান, এ বাই বি এর মান। এখন এটাকে আমরা দেখো প্রশ্নে যোজন বিয়োজন করছে, এ প্লাস বি নিচে এ মাইনাস বি, তাহলে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন করতেছি, একটু ভালো করে খেয়াল করো। তো আমাদের এইটা উপরে নিচে দুই জায়গায় হবে, তাহলে এই উপরেও দিয়ে দিলাম। ও সরি, আচ্ছা যাই হোক, আমি ওই জায়গায় আবার এটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, ভুল জায়গায় চাপ লেগে গেছে। আচ্ছা, এই যে একই জিনিস এখানে থাকবে, আবার নিচেরটা এই পাশে থাকবে বিয়োগে। তাহলে নিচেরটা আমি আবার বিয়োগে দিয়ে দিচ্ছি। উম, এটা কি পুরোটা সিলেক্ট হয়ে গেছে নাকি? আচ্ছা যাই হোক, এইখানে আবার এইখানে এর মাঝখানে আমি যদি চিহ্ন চেঞ্জ করে দিই, এই উপরে হলো প্লাস নিচে মাইনাস, তাইলে দেখো বিয়োজন যোজন হয়ে গেছে। তাহলে এই পাশে হয়ে যাবে এ প্লাস বি, এই পাশে হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে দেখো এখানে সূত্রে পড়ে গেল, কি সূত্র একটু ভালো করে খেয়াল করো। আমি সূত্রটা একটু মার্ক করে দেখাই দিচ্ছি, সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। আবার নিচে এই সাইন এ কজ বি মাইনাস কজ এ সাইন বি, এই পুরো অংশটা আমি এবি ধরতেছি। তাহলে উপরে আমাদের সূত্র পড়লো কি, সাইন এ প্লাস বি। সাইন এ প্লাস বি মানে সাইন, এই পুরোটা হলো এ প্লাস এই পুরোটা হলো বি, তাহলে সাইন এ প্লাস বি, আর নিচে হলো সাইন এ মাইনাস বি, সাইন এই হলো এ মাইনাস এই হলো বি। তাহলে এখানে চলে আসলো আমাদের আলফা প্লাস এই এ প্লাস বি বাই এ মাইনাস বি। তাহলে এখানে আমি থেটা থেটা কেটে দিতে পারি, তাহলে অ্যাকচুয়ালি কি পাইলাম, সাইন 2 থেটা প্লাস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস বিটা। এটা কার ভ্যালু, এটা এ প্লাস বি বাই এ মাইনাস বি এর ভ্যালু। তো এখন এই এ প্লাস বি বাই এ মাইনাস, সরি এ মাইনাস বি হবে মাইনাস বি, এই ভ্যালুটা আমরা এই যে এইখানে ইনপুট করে দিব প্রশ্নে, এই যে এই জায়গাটাতে। তাহলে দেখো আমি লেফট হ্যান্ড সাইডটা একটু বসাচ্ছি, লেফট হ্যান্ড সাইডটা কি আছে, দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে এ প্লাস বি এ মাইনাস বি ছিল, একটু ভালো করে খেয়াল করো। আগেরটাই দেখি, এই যে এ প্লাস বি এ মাইনাস বি, ওই জায়গায় আমরা এ প্লাস বি এ মাইনাস বি এর মানটা বসাই দিব।
এই যে এই মানটা বসাই দিব, ঠিক আছে? তাহলে এই মানটা আমি বসাচ্ছি, একটু ভালো করে দেখো। তো দেখো এই মানটা আমি ওইখানে a প্লাস বি এ মাইনাস বি এর জায়গায় বসাই দিলাম। তো ওর সাথে ছিল কি, আমরা আরেকবার দেখে আসি। ওর সাথে ছিল সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, তাহলে আমরা সেটা এখানে দিয়ে দিব, সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা। তাহলে দেখো এইখানের এইটা আর এইটা কাটা যায়, তাহলে একটা থেকে যায়, সাইন আলফা মাইনাস বিটা। তাহলে উপরে একটু খেয়াল করি, উপরে কি থাকে অ্যাকচুয়ালি, যে এর আগে যদি আমি একটা টু দিয়ে দিই, একটু ভালো করে খেয়াল করো, হাফ আর টু যদি দিয়ে দিই, এই নিচে একটা টু, সহজ কথায় উপরে একটা টু দিয়ে দিই, তাহলে উপরে সূত্রে বসে যাবে টু সাইনে সাইন বি, টু সাইনে সাইন বি। টু সাইনে সাইন বি সূত্র কি, কস এ মাইনাস বি। এ মাইনাস বি মানে হলো এ হলো এ আর এই হলো বি, মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বিটা ডিভাইডেড বাই এ মাইনাস, নিচেই দেখো, ও আচ্ছা নিচেই তো কিছু নাই, ওর পরেই হবে, সরি দুঃখিত। দেখো আমি বসাচ্ছি টু সাইনে সাইন বি সূত্র কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি, এই হলো এ প্লাস এই হলো বি, ঠিক আছে? আর এই নিচে একটা টু ছিল, এটারে আমি আগে হাফ দিয়ে দিলাম, ঠিক আছে, ওই টুটারে। তাহলে এখন আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে কি আসে একটু দেখি, এখানে আলফা আলফা কাটা, এখানে বিটা বিটা কাটা, তাহলে দেখো কি আসে, হাফ ইন্টু কজ টুটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে থেটা প্লাস বিটা মাইনাস এই পাশে আছে কজ, এখানেও টু যদি কমন নিয়ে নিই তাহলে থেটা প্লাস আলফা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই দুই জায়গাতেই আমি আবারও সূত্র বসাইতে পারি। কি সূত্র বসাতে পারি একটু ভালো করে খেয়াল করো, এখানে কস টু এ, এখানেও কস টু এ। তা আমরা যদি অ্যান্সারে দেখি, আমাদের অ্যান্সারে দেখলে দেখবো যে এখানে সাইন স্কোয়ারে গেছে, সাইন স্কোয়ারে গেছে। তার মানে আমাদের এই কস টু এর যে সাইন স্কোয়ারের সূত্র আছে ওই সূত্রে যাইতে হবে। তাহলে কস টু এ থেকে সাইন স্কোয়ারের সূত্র কি জানি আমরা, ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার এ। এই যে এটা ছিল কস টু এ, তাহলে ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারে, এইখানেও আমি ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ারে বসাবো, মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু সাইন স্কোয়ার এ, এ মানে হলো থেটা প্লাস আলফা, ঠিক আছে? তাহলে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, দুই জায়গা থেকে টু কমন যায়, তাহলে হাফ ইন্টু টু, কমন গেলে প্লাসেরটা আমি একটু আগে লিখবো, সাইন স্কোয়ার থেটা প্লাস আলফা, ভিতরে মাইনাস আবার সাইন স্কোয়ার থেটা প্লাস বিটা, এই টু টু কাটা, দেখো এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে দেখো, দেখলে ভালো করে বুঝতে পারবো। এরপরে দেখো পাঁচ তো হয়েছে, ছয় নাম্বারটা আমরা একটু খেয়াল করি। ছয়ে ছয়ে আমরা দেখা যাচ্ছে যে কস সাইন আলাদা দুই পাশে আছে, তো আমরা কস কস এক পাশে নিই, সাইন সাইন এক পাশে নিই, তাহলে এটা হয়ে যাবে কস আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই কস আলফা মাইনাস বিটা, কসটারে এর নিচে নিয়ে চলে আসলাম। একইভাবে সাইন গামা মাইনাস থেটা ছিল, তার নিচেই সাইন গামা প্লাস থেটা। তো দেখো আমাদের অ্যান্সারে কিন্তু কোথাও থেটা আলফা প্লাস আলফা বিটা গামা থিটা এগুলো যোগ আকারে নাই, সব আলাদা আলাদা আছে, ঠিক আছে? তার মানে আমাদের এগুলো ভ্যানিশ করতে হবে, আলফা প্লাস বিটা আকারে রাখা যাবে না। তাহলে আমরা একটু বিয়োজন যোজন বা যোজন বিয়োজন কিছু একটা করে দেখি কি আসে। তা আমরা যোজন বিয়োজনই করি। আচ্ছা, বিয়োজন যোজন করি, কারণ উপরে আমাদের আহ সাইন লাগবে, ঠিক আছে? কজের সূত্র উপরে জানি, উপরে যদি কজের মাইনাসের সূত্র বসাই তাহলে সাইন চলে আসবে। তাহলে আমরা বিয়োজন যোজন করতেছি, তাহলে কজ আলফা প্লাস বিটা মাইনাস হয়ে যাবে কজ আলফা মাইনাস বিটা, এই হলো বিয়োজন। নিচেই কজ
আলফা প্লাস বিটা প্লাস কস আলফা মাইনাস বিটা, এখানেও তাই সাইন গামা মাইনাস থেটা প্লাস মাইনাস সাইন গামা প্লাস থেটা, আর নিচেই বিয়োজন হবে যোজন হবে, তাহলে সাইন গামা প্লাস থেটা প্লাস সাইন গামা মাইনাস থেটা। তাহলে সব জায়গায় সূত্র বসছে। আমি একটু দেখাই দিই কি সূত্র পড়লো। এই যে দেখো, এটা cos c, কালারটা একটু চেঞ্জ করে, এটা হলো cos c মাইনাস cos d আর cos c প্লাস cos d, আর এটা হলো sin c মাইনাস sin d sin c প্লাস sin d। তো সব সূত্র আমাদের জানা, আমরা সূত্র বসাই দেব। cos c প্লাস cos c মাইনাস cos d সূত্র উপরে যদি বসাই, দেখো 2 sin c প্লাস d বাই 2, c প্লাস d মানে এই দুইটা যদি যোগ করি তাহলে 2 আলফা হয়, 2 আলফারে 2 দ্বারা ভাগ করলে আলফা, সাইন d মাইনাস c, d মাইনাস c মানে এটা থেকে এটা মাইনাস করব, তাহলে কি আসবে, মাইনাস 2 বিটা আসবে, তাই না? আচ্ছা, মাইনাস 2 বিটা ভাগ 2, তার মানে হলো মাইনাস বিটা আসবে। ঠিক আছে, d মাইনাস c দিলে। আর নিচে যদি আমরা সূত্র বসাই cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তার মানে এখানে আসবে আলফা, cos c মাইনাস d বাই 2, তার মানে এখানে আসবে বিটা। ওকে, আচ্ছা এই পাশে দেখি কি আসলো। এই পাশে যদি আমরা দেখি, এখানে sin c মাইনাস sin d, sin c মাইনাস sin d সূত্র 2 cos c প্লাস d বাই 2, তাহলে c প্লাস d বাই 2, তার মানে cos গামা চলে আসবে, আর c মাইনাস d বাই 2 সাইন, তাহলে c মাইনাস d বাই 2 মানে মাইনাস থেটা আসবে। একটু ভালো করে তোমরা এক লাইন বেশি করে সূত্র বসাই দেখতে পারো, এটাই আসবে। এরপরে আমরা যদি নিচে দেখি সাইন সি প্লাস সাইন ডি, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 গামা কস সি মাইনাস ডি বাই 2, তার মানে থেটা, কস মাইনাস মানে প্লাস, ঠিক আছে, বা এটা প্লাসই আসবে সি মাইনাস ডি দিলে। আচ্ছা, তাহলে আমাদের এখানে উভয় পক্ষে এই টু টু কাটা যায়, এই টু টু কাটা যায়, তাহলে অ্যাকচুয়ালি কি থাকলো আমরা একটু দেখি, অ্যান্সারের সাথে একটু মেলানোর চেষ্টা করি। দেখো, আমাদের ট্যান আলফা লাগতো, সেই ট্যান আলফা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, একটু ভালো করে খেয়াল করি। এই যে দেখো, সাইন আলফা বাই কজ আলফা মানে এই যে আমাদের এখানে ট্যান আলফা লাগতো, আমরা কিন্তু ট্যান আলফা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এটারে আমরা ট্যান আলফা লিখে ফেলি। আর এই যে সাইন বিটা বাই কজ বিটা, তাহলে এটা ছিল ট্যান বিটা, এই যে ট্যান বিটাও কিন্তু আমাদের ছিল, তাহলে ট্যান বিটাও আমরা পেয়ে গেছি। কিন্তু এখানে সাইনের আগে মাইনাস আছে, ওই মাইনাসটা আমরা সবার আগে দিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে ট্যান বিটা। ওকে, এই পাশে কি আসলো, এই পাশে আমরা একটু দেখি, কজ গামা বাই সাইন গামা, তার মানে কট গামা, আর সাইন থেটা বাই কস থেটা মানে ট্যান থেটা, কিন্তু এখানে সাইনের আগে মাইনাস আছে, ওই মাইনাসটাও আমি এর আগে দিয়ে দিলাম। তাহলে এই যে দুইটা মাইনাস আসলো, এই দুইটা মাইনাস আবার আমরা কি বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমি যদি শুধুমাত্র প্রশ্নের মতো ট্যান থেটার ভ্যালু বের করি, তাহলে আসবে ট্যান থেটা, ট্যান আলফা, ট্যান বিটা, আর এই কট গামা যদি ওই পাশে চলে যায় 1 বাই কট, তার মানে কি হয়ে যাবে, ট্যান গামা। এরপরে দেখো 7-এর 1 সহজ প্রশ্ন, আমাদের কি করতে হবে, সব সাইন সাইন এক পাশে নিতে হবে, কস কস এক পাশে নিতে হবে, নিয়ে সূত্র বসাই দিলে মিলে যাবে। তাহলে দেখো, সাইন এ মাইনাস সাইন বি ইজ ইকুয়াল টু কস বি মাইনাস কস এ, সাইন সাইন এক পাশে নিলাম, কস কস এক পাশে নিলাম, তাহলে সাইন এ মাইনাস সাইন বি মানে কি, 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, কস সি মাইনাস কস ডি মানে কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2।
দেখো প্লাসেরটারে আগে পরে লিখলে কোনো সমস্যা হয় না, এই জন্য আমি আগে পরে লিখছি, আশা করি কোনো সমস্যা নাই। এখন উভয় পক্ষ থেকে দেখো এই টু এই টু কাটা যায় এবং সাইন এ মাইনাস বি বাই টু এটা কাটা যায়। তাহলে কি থাকে উভয় পক্ষে, এই পাশে থাকে cos a প্লাস বি বাই টু, ওই পাশে থাকে সাইন এ প্লাস বি বাই টু। এটারে আমরা সাইন এ প্লাস বি বাই টু তার নিচে কিন্তু ভাগে নিতে পারি, তাহলে এটা হয়ে যাবে cos a প্লাস বি বাই টু। তাহলে ভাগে যদি নিই তাহলে ওই পাশে থাকবে ওয়ান, তাহলে এটা থাকবে tan a প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান। ওয়ান রে tan এ লিখলে tan কত, পাই বাই ফোর। তাহলে এখানে আমরা লিখতে পারি a প্লাস বি বাই টু ইজ ইকুয়াল টু পাই বাই ফোর। এবং এই টু আর এই ফোর কাটাকাটি করলে এখানে টু, দেখো a প্লাস বি সমান পাই বাই টু। একদম সেম প্রশ্ন আছে এটাই, কিন্তু এখানে আলফা বিটা দিয়ে আসে। তো এখানেও আমরা সাইন সাইন এক পাশে নিব, কস কস এক পাশে নিব। তাহলে এটা হয়ে যাবে সাইন আলফা প্লাস সাইন বিটা, আর এটা হয়ে যাবে কস বিটা, আচ্ছা কস আলফা প্লাস কস বিটা। ওকে, আচ্ছা আশা করি ঠিক আছে। তো এখন দেখো আমরা সূত্র বসাই দেবো, এই পাশে সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু ইজ ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু। ঠিক আছে, এখন দেখি কি কি কাটাকাটি করা যায়। টু টু কাটা, cos আলফা মাইনাস বিটা বাই টু, cos আলফা মাইনাস বিটা বাই টু কাটা, তাহলে ওই কসটারে এই পাশে আমরা ভাগে আনতে পারি, তাহলে হয়ে যাবে সাইন আলফা প্লাস বিটা বাই টু ডিভাইডেড বাই cos আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটারে tan আলফা প্লাস বিটা বাই টু বলা যায় ইজ ইকুয়াল টু ওয়ান, মানে tan পাই বাই ফোর। ঠিক একইভাবে এখানেও আলফা প্লাস বিটা বাই টু ইজ ইকুয়াল টু বলতে পারি আমরা পাই বাই ফোর, টু আর ফোর কাটা, তাহলে আলফা প্লাস বিটা সমান পাই বাই টু। এই টুটা এই পাশে গুণ করে দিলে টু ইন্টু আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু পাই। আমাদের প্রশ্ন এইভাবে রাখছে, আমরা এইভাবে করলাম। এরপর 3 নাম্বার প্রশ্নটা দেখো, এটা ভালো প্রশ্ন, এটা আবার 7E তে আছে, সেম প্রশ্ন 7E তে আবার আছে। আমরা এটা 7C তে করতেছি, এটা আবার 7E তে আছে। তো দেখো এখানে আমরা অঙ্ক শুরু করব কি দিয়ে, আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এবং আমি যদি এখানে মাইনাসটা কমন নেই তাহলে এ প্লাস বি এর ভিতরে সম্পর্ক টের পেয়ে যাই। এ প্লাস বি এর ভিতরে মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভিতরে প্লাস চিহ্ন আছে, মাইনাসটা যদি ভিতরে কমন নেই, তাহলে আমরা ওই অংশটা দিয়েই অঙ্ক শুরু করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়েই অঙ্ক শুরু করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এর যদি স্কোয়ার করি তাহলে কি আসে একটু দেখো, সাইন স্কোয়ার আলফা প্লাস টু সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা। ঠিক আছে, কারণ এই যে তুমি যখন এর স্কোয়ার করবা এই পাশেও কি করতে হবে, স্কোয়ার করতে হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে যাবে। ঠিক একইভাবে বি রে যখন স্কোয়ার করবা তখন হয়ে যাবে কজ স্কোয়ার আলফা প্লাস টু কজ আলফা কজ বিটা প্লাস কজ স্কোয়ার বিটা। এবার আমরা একটু দেখি আমরা কি পাইলাম। দেখো এই যে সাইন স্কোয়ার আলফা কজ স্কোয়ার আলফা মানে কত, ওয়ান, আবার সাইন স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার বিটা মানে ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু। আর বাকি যে দুইটা আছে এই দুইটা থেকে তুমি যদি টু কমন নিয়ে নাও তাহলে হয়ে যাবে, কসটারে আগে লিখি কজ আলফা কজ বিটা প্লাস সাইন আলফা সাইন বিটা। তাহলে দেখো সরাসরি সূত্রে পড়ে যাচ্ছে। কার সূত্র, আমি তার আগে এখানে টু ও কমন নিয়ে নিই। টু যদি কমন নিয়ে নিই এখানে থাকবে ওয়ান প্লাস এই পাশে থাকবে এই যে এটা সূত্র, এই যে এটা, তাহলে এটা মানে কি
cos a cos b প্লাস sin a sin b cos a মাইনাস b a মাইনাস b। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো অনের সাথে cos প্লাসে থাকলে সূত্র বসাই দেওয়া যায়, বা মাইনাসে থাকলেও সূত্র বসাই দেওয়া যায়। কি সূত্র? সেটা হলো 1 প্লাস cos 2a, এই যে আমরা জানি, আমি এখানে লিখে দিই 1 প্লাস cos 2a সমান 2 cos স্কয়ার a। ঠিক আছে, তাহলে আমি এই অংশটারে 2a ধরবো, তাহলে 2 cos স্কয়ার a, a মানে হয়ে যাবে অর্ধেক আলফা মাইনাস বিটা বাই 2। এই যে এখানে 2a ছিল, এখানে a হয়ে গেছে, অর্থাৎ আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে, এখানেও অর্ধেক হয়ে যাবে। এখন কথা হলো যে আমাদের কিন্তু প্রশ্নে cos স্কয়ারের মান চাই নাই, চাইছে কার? সাইন স্কয়ারের। তাহলে আমরা এখানে 4 ইন্টু এই cos ধরে আমরা সাইনে কনভার্ট করে ফেলতে পারি, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 গুণ করে দাও, তাহলে 4 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে এখান থেকে আমি যদি বলি 4 সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, কারণ এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালু ছিল। এই যে দেখো, এটা ছিল কার ভ্যালু? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে সেখান থেকে আমি যদি এখন কি চাই, যে না আমি এখন সাইন আলফা মাইনাস বিটা এর ভ্যালু চাই, তাহলে এটা হয়ে যাবে 1/2 রুট ওভার 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। 4 রে ওই পাশে নিয়ে যায় রুট করছি, 2 হয়ে গেছে, আর এটার উপরে রুট। তো যেহেতু প্লাস মাইনাস আছে, দিয়ে দাও প্লাস মাইনাস, রুট করলে প্লাস মাইনাস অটোমেটিক্যালি আসে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে আমরা এই সূত্রটা মোটামুটি অ্যাপ্লাই করছি। সরি, বক্স ছোট হয়ে গেছে। ঠিক আছে, এরপরে দেখো 4 নাম্বার, সহজ প্রশ্ন খুবই। 4 নাম্বার দেখো, তো আমরা একটু কাছাকাছি লিখি, যে দুইটা মিলে একরকম হবে সেই দুইটা একটু কাছাকাছি লিখবো। ঠিক আছে, তো দেখো উপরে এবং নিচে দুই জায়গায় হিসাব করো, কে কে একসাথে থাকলে সমান হচ্ছে, একটু দেখো তাইলে বুঝতে পারবা। দেখো এই থেটা আর এই হলো 13 থেটা, যোগ করলে 14, আবার এখানে 9 আর 5 মিলে 14, তাহলে এরকম একটু কাছাকাছি লিখবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো সাইন থেটা এর সাথে আমি রাখলাম সাইন 13 থেটা, এই দুইটারে আমি একটু কাছাকাছি রাখলাম, এবং প্লাস ক সরি সাইন 5 থেটা প্লাস সাইন 9 থেটা, এই দুটোরে আমি কি রাখলাম? কাছাকাছি রাখলাম। নিচেও একই জিনিস, কস থেটা প্লাস কস 13 থেটা, তুমি চাইলে বড়টারে আগে লিখতে পারো, সেটা আরো ভালো হয়, প্লাস কস 5 থেটা প্লাস কস 9 থেটা। দেখো, তো এখন আমরা সব জায়গায় 4 জায়গায় সূত্র বসাইতে পারি, সাইন সি প্লাস সাইন ডি, কস সি প্লাস কস ডি। তাহলে প্রথমে সূত্র পড়বে সাইন সি প্লাস সাইন ডি, এই যে এতটুকু, তাহলে 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। সি মাইনাস ডি বাই 2 মানে 13 মাইনাস 1, তার মানে কত? 12। 12 রে 2 দ্বারা ভাগ করলে 6 থেটা। ওকে, প্লাস এখানে যদি আমরা দেখি, তাহলে 2 সাইন, এখানেও সি প্লাস ডি বাই 2 7 থেটা, কস সি মাইনাস ডি বাই 2 9 মাইনাস 5 মানে 4। 4 রে 2 দ্বারা ভাগ করলে 2 থেটা। নিচেও আমরা সূত্র বসাবো, নিচে cos c প্লাস cos d এর সূত্র পড়বে, তাহলে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 প্লাস এখানেও 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। ওকে,
তাহলে দেখো উপরে এবং নিচে দুই জায়গায় কমন যায়। কি কমন যায় তো ভালো করে খেয়াল করো, উপরে 2 sin 7 থিটা কমন যায়। 2 sin 7 থিটা কমন গেলে কি থাকে, cos 6 থিটা প্লাস cos 2 থিটা। নিচে যদি 2 cos 7 থিটা কমন নেই তাহলে এখানেও থাকে cos 6 থিটা প্লাস cos 2 থিটা। তাহলে দেখো উপরে নিচে কিন্তু একই টার্ম। তাহলে এটা কি করা যায়, কাটাকাটি যায়, 2 কাটাকাটি যায়। তাহলে এইখানে যদি আমরা দেখি sin 7 থিটা বাই cos 7 থিটা, তার মানে tan 7 থিটা। এরপরে দেখো সহজ প্রশ্ন, এটাও আমরা একটু আমাদের মতো করে সাজায় লিখব। ঠিক আছে, cos এই a প্লাস বি প্লাস সি, এটারে সবার আগে লিখলাম cos a প্লাস বি প্লাস সি, তার সাথে আমি লিখলাম cos a। এই দুটোরে আমি একটু আলাদা সূত্র বসাবো। আর cos b প্লাস cos c, এই দুইটারে আমি একটু আলাদা সূত্র বসাবো, কারণ এই যে cos b প্লাস c আমাদের অলরেডি আছে এখানে। ঠিক আছে, তো একটু দেখো এই দুইটা যদি আমরা আলাদা সূত্র বসাই, প্রথম দুইটা, তাহলে 2 cos c প্লাস d বাই 2, এই হলো c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে c মাইনাস d বাই, এই পাশেও cos c প্লাস cos d, তার মানে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই। তো এইখানে একটু কাটাকাটি করলে বুঝতে পারবা যে কমন যায় অনেক কিছু। এই যে এ এ যদি কেটে দিই তাহলে দেখো উভয় পক্ষে 2 cos b প্লাস c বাই 2টা কমন যায়। 2 cos b প্লাস c বাই 2 কমন চলে গেলে প্রথম পক্ষে থাকে cos, একটু ভালো করে খেয়াল করো, এখানে এ এ মানে 2a, তাহলে 2a প্লাস বি প্লাস সি বাই 2 থাকে, আর প্লাস এখানে থাকে cos বি মাইনাস সি বাই 2। এখানে আবার আমরা সূত্র বসাইতে পারি, কি সূত্র, cos c প্লাস cos d। তাহলে বসাই দিই, প্রথমে যা ছিল তাই, 2 cos b প্লাস সি বাই 2, এখানে যদি সূত্র বসাই cos c প্লাস cos d, তাহলে 2 cos c প্লাস d বাই 2। c প্লাস d বাই 2 মানে, আমি একটু শর্টকাট করি, c প্লাস d বাই 2 মানে হলো, এই হলো c প্লাস d, এই হলো d ডিভাইডেড বাই 2, আর নিচে আরো একটা 2 ছিল, ওই 2 মিলে আমি 4 বানিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই। পরেরটাতেও আমরা একই কাজ করব। 4, পরেরটাতেও আমরা যদি cos c মাইনাস d বাই 2, এখানেও এই যে c মাইনাস d, তাহলে মাইনাস সি বি মাইনাসে মাইনাসে প্লাস সি ডিভাইডেড বাই 2 ছিল, আরো একটা 2 ছিল, তাহলে এটারে 4 বানিয়ে দিলাম। আশা করি সমস্যা নাই। তো এখানে প্রথমে 2 আর এই 2 গুণ করে আমি 4 বানাই দিই, দেখো এই যে এই 2 আর এই 2 গুণ করে আমি 4 বানাই দিচ্ছি, তাহলে 4 cos বি প্লাস সি বাই 2। আর এইখানে কি আসে একটু ভালো করে খেয়াল করো, এই সি কাটা, তাহলে এখান থেকে 2a প্লাস 2b, সেখান থেকে 2 কমন নিলে নিচে 2 কাটা যায়, তাহলে cos a প্লাস বি বাই 2 চলে আসে। এবং পরে যদি দেখো বিবি, সরি, এখানে কি হয়, একটু ভুল হয়েছে তো মনে হচ্ছে, দাঁড়াও একটু দেখি। তো সি মাইনাস ডি, তাহলে মাইনাস বি মাইনাসে মাইনাসে প্লাস সি, ও এই পাশে তো সিটা প্লাসে ছিল, এই সিটা প্লাসে ছিল, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে বিবি কাটা, তাহলে দেখো এখানে কিন্তু 2a প্লাস 2c বাই 4, তার মানে 2 কাটাকাটি করলে তাহলে এটার a প্লাস সি বাই 2 লিখতে পারি, সেটার আবার সি প্লাস এ বাই 2 লেখা যায়। আশা করি বুঝতে পারছো। 6 নাম্বার দেখো,
লেফট হ্যান্ড সাইডে আমরা সরাসরি সূত্র বসাই দেবো। দেখো সব জায়গায় সূত্র যায়, এই উপরে যায় cos c প্লাস cos d, নিচে sin c মাইনাস sin d, উপরে sin c প্লাস sin d, নিচে sin c এই cos c মাইনাস cos d, এই 4 জায়গায় আমি সূত্র বসাই দিব। একটু ভালো করে দেখো, সূত্র বসাচ্ছি। উপরে প্রথম অংশে আমি যদি সূত্র বসাই cos c প্লাস cos d, এটা cos c প্লাস cos d এর সূত্র 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই, এবং নিচে যদি সূত্র বসাই sin c মাইনাস sin d 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2, এই পুরোটার পাওয়ার ছিল n প্লাস দ্বিতীয় অংশটাও করব, স্টেপ 2 পুরো দিয়ে হয়ে গেছে। তো দ্বিতীয় অংশটাও যদি আমরা করি একইভাবে ভাঙাবো, উপরে sin c প্লাস sin d, sin c প্লাস sin d এর সূত্র 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, আর নিচেই cos c প্লাস cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, এটার উপর ওটার পাওয়ার n। এখন দেখি যে আমরা কি কি কাটাকাটি করতে পারি। দেখো 2 2 কাটা, cos a প্লাস b বাই 2 cos a প্লাস b বাই 2, এখানেও 2 2 কাটা, sin a প্লাস b বাই 2 sin a প্লাস b বাই 2, তাহলে অ্যাকচুয়ালি এখানে কি থাকে একটু ভালো করে খেয়াল করো, cos বাই sin মানে cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার কত থাকে, n থাকে, প্লাস এইখানে একটু ভালো করে খেয়াল করো, এইটাকে আমরা কি বলতে পারি একটু ভালো করে চিন্তা করো, এটার আমি মাইনাস cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n বলতে পারি। এখন কথা আসতে পারে যে মাইনাসটা কি করে আসলো, মাইনাস কি করে আসছে একটু দেখো ভালো করে, এই যে এখানে ছিল কি b মাইনাস a আর উপরে a মাইনাস b, তাহলে আমি নিচে যদি a মাইনাস b নিই তাহলে মাইনাস এরকম হয়ে যাবে a মাইনাস b বাই 2, তাই না? তাহলে এই সাইন মাইনাস মানে কিন্তু মাইনাস, ওই মাইনাসটা আমি এই আগে দিয়ে দিচ্ছি। আশা করি বুঝতে পারছি। এখন তাহলে আমরা যদি বসাই, দেখো তো আমরা এইভাবে লিখতে পারি জিনিসটারে, cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n, আর এই প্লাস এই nটা আমি মাইনাস 1 এর উপরেও দিতে পারি, কটের উপরেও দিতে পারি, এই যে মাইনাস 1 টু দি পাওয়ার n এভাবেও লিখতে পারি, আবার cot a মাইনাস b এটার উপরেও লিখতে পারি, আলাদা আলাদা দুইটার উপরে দিয়ে দিলাম, ঠিক আছে। মাইনাস 1, এই যে মাইনাস 1 আর কট এখানে গুণ আকারে ছিল। এখন আমাদের প্রশ্নে কি বলছে, n একবার জোড় বসাইতে হবে, n একবার বেজোড় বসাইতে হবে। তা আমি যদি n জোড় বসাই, n যদি কি বসাই জোড় বসাই, একটু ভালো করে খেয়াল করো, n যদি জোড় হয় তাহলে n জোড় হইলে এই যে এই অংশটা এটা কি হয়ে যাবে বলো তো, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস হয়ে গেলে সেক্ষেত্রে আমাদের রাশিটা কি চলে আসবে, cot সরি cot a মাইনাস b বাই 2 হোল টু দি পাওয়ার n, আর প্লাস হয়ে গেলে এটাও হয়ে যাবে cot a মাইনাস b হোল টু দি পাওয়ার n, তাই তো? তাহলে এটারে আমি 2 cot আর পাওয়ারটা আমি কটের উপরে দিয়ে দিলাম, ঠিক আছে, বাই a লেখা যায় না দেখো তো, তাহলে n কিন্তু জোড় হইলে এটা মিলে গেছে, ঠিক আছে। এখন n যদি বিজোড় হয় তাহলে কি হবে একটু ভালো করে খেয়াল করবা, n যদি কি হয়ে যায় বিজোড় হয়, তাহলে n বিজোড় হইলে সেক্ষেত্রে আমাদের এই যে এই অংশটা এটা কিন্তু কি মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস হয়ে গেলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, cot nটা আমি ভিতরে দিয়ে দিলাম, নাই অনেক জায়গা লাগতেছে, আর এই ভিতরে চিহ্ন হিসেবে মাইনাস cot আবার a মাইনাস b বাই 2, আচ্ছা এখানে পাওয়ার n দিই নাই, তাহলে দেখো একই জিনিস, তাহলে বিয়োগ। তাহলে দেখা যাচ্ছে যে n জোড় হইলে
মিলে যাচ্ছে এরকম, এবং বিজোড় হইলে 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা এইভাবে বলে দিলেই হয়ে যাবে। তো আমার মতো পাশাপাশি লিখবা না তোমরা, আমার তো স্পেস নাই, এই জন্য পাশাপাশি লিখছি। তোমরা একটু সাইডে সুন্দর করে লিখবা। আচ্ছা, এরপরে দেখো কি আছে। এটার অ্যান্সারের দিকে তাকাইলেই দেখা যাচ্ছে কি করা লাগবে, বোঝা যাচ্ছে। ঠিক আছে, অ্যান্সারের দিকে তাকাও। এই যে ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার আগে বের করে নিয়ে বিয়োজন যোজন করতে হবে, তাই তো? তা আমি ডাইরেক্ট ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারে চলে যাব, মানে ডি স্কোয়ার বাই সি স্কোয়ারে চলে যাব। তাহলে এই ডি স্কোয়ার বাই হলো সি স্কোয়ার। তো ডি রে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে বলো? ডি রে যদি স্কোয়ার করতে চাই তাহলে এই ডি স্কোয়ার দিলে এর উপরেও কিন্তু একটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে সে ক্ষেত্রে কি হয়ে যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ হলো এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, নিচের লাইনটা একটু লম্বা করে দিতে হবে। দেখো, আর নিচেই একইভাবে সি রে স্কোয়ার করলে সাইন স্কোয়ার 2 আলফা প্লাস 2 sin 2 আলফা কস, সরি কস কোথা থেকে আসবে, sin 2 বিটা প্লাস সাইন স্কোয়ার 2 বিটা। এই জিনিসটারেই এখন আমাদের দেখা যাচ্ছে যে বিয়োজন যোজন করতে হবে। এই পাশে তো বিয়োজন যোজন করা খুবই সিম্পল, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োজন যোজন করলাম। এখন এই অংশে আমাদের বিয়োজন যোজন করতে হবে। ঠিক আছে, দৌড়ানো খুবই কষ্ট, তাও আমি একটু চেষ্টা করে দেখি দৌড়াইতে পারি কিনা। তো দেখো আমি বিয়োজন যোজন করতেছি, তাহলে এই উপরের অংশটা দেখো, এই যে এখানেও হবে, আবার এই নিচেও হবে। ঠিক আছে, ওকে। আর বিয়োগ যদি করি, তাহলে কি হয়ে যাবে একটু ভালো করে খেয়াল করবা। বিয়োগ করলে, আচ্ছা আমি একটু পরে চেঞ্জ করি, আগে এটার আগে বিয়োজনে দিই, বসাই। তাহলে এটা এই সাইড তো ধরবে না, এটার আগে একটু ছোট করে নিতে হবে। এবার ধরবে আশা করি, না ধরলেও ধরাই দিব। এই, আর একই জিনিস আবার নিচেই। এই, তো আমরা বিয়োজন যোজন মানে উপরে বিয়োজন এবং নিচেই যোজন করতেছে কিভাবে একটু ভালো করে চিন্তা করো। উপরে যদি বিয়োজন করি এই প্রত্যেকের আগের চিহ্ন বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে এর আগের চিহ্ন, এর আগের চিহ্ন এগুলো সব বিয়োগ হয়ে যাবে। আর যোজন করলে সব সেমই থাকবে, যোগই থাকবে। ঠিক আছে, তাহলে কি আসলো আমরা একটু দেখি পরে, একটু ভালো করে চিন্তা করবা। এই যে এই কজ স্কোয়ার এ, আবার এখানে মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কস 2 এ। আবার এখানে কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি, তার মানে আবার কস 2 বি। তাই তো, এই সূত্র তো আমরা জানি। তো আমরা এই সূত্রগুলো এখানে বসাই দিচ্ছি। কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি মানে কজ 2 এ। ঠিক আছে, তাহলে 2 এ মানে এখানে হয়ে যাবে 4 আলফা। ঠিক আছে, প্লাস কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি মানে কস 2 বিটা, তার মানে এখানে হয়ে যাবে 4 বিটা। ঠিক আছে, কোনটা কোনটা সূত্র বসাইছি এটা আমি একটু মার্ক করে দিই। এই যে এইটা, আর এইটা একটা সূত্র, আর এইটা, আর এই লাস্টের এটা, এই দুইটা আর একটা সূত্র। বাকিটা থেকে আমি যদি 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে এটা হয়ে যাবে কজ 2 আলফা কজ 2 বিটা মাইনাস সাইন 2 আলফা
সাইন 2 বিটা। তোমরা চাইলে একটু পাশাপাশি বসাই তারপরে সূত্র বসাইতে পারো, আমার মতো ডাইরেক্ট না বসায়। আর নিচেই দেখো, নিচে আরো সহজ সূত্র বসছে, ঠিক আছে। দেখো এটা হলো কজ স্কোয়ার এ প্লাস এটা হলো সাইন স্কোয়ার এ, তার মানে 1, আবার কজ স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার বি, তার মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2। তাহলে এই হলো 2 প্লাস বাকি দুইটা পদ থেকে 2 কমন নিলে কজ 2a কজ 2 বিটা প্লাস সাইন 2 আলফা সাইন 2 বিটা, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই প্রথম অংশে আবার সূত্র বসে, এই যে এখানে আবার সূত্র বসে cos c প্লাস cos d, তাহলে cos c প্লাস cos d সূত্র এখানে বসাই দিই। তাহলে 2 cos c প্লাস d বাই 2, c প্লাস d বাই 2 মানে 4 আলফা প্লাস 4 বিটা বাই 2, তার মানে 2 আলফা প্লাস 2 বিটা, ঠিক আছে। আমি একবারে মান বসাই দিছি। আবার cos c মাইনাস d বাই 2, তার মানে এখানে হয়ে যাবে 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস 2। এই বাকি অংশটা একটু দেখো, বাকি অংশটা আমি যদি বলি, এই যে বাকি অংশটা, এই অংশটা একটু ভালো করে খেয়াল করো, এই অংশটা কি হয়ে যাচ্ছে, একটা সূত্রে পড়তেছে, ঠিক আছে। কি সূত্র? cos a cos b মাইনাস sin a sin b, এটা cos a প্লাস b এর সূত্র বসতেছে, cos a প্লাস b অর্থাৎ cos 2 আলফা প্লাস 2 বিটা, আচ্ছা, ডিভাইডেড বাই, নিচে চিন্তা করো এই দুই জায়গায় দুইটা পদ, কিন্তু নিচে মাত্র দুইটা পদ, এই দুইটা পদ থেকে আবার 2 কমন যায়, 2 কমন নিলে প্রথম 2 জায়গায় 1 থাকে, আর দ্বিতীয় 2 সাথে ছিল cos a cos b মাইনাস sin a এই প্লাস sin a sin b, এটাও আবার cos a মাইনাস b এর সূত্র, cos a মাইনাস b এর সূত্র, তো আমি বসাই দিলাম, ঠিক আছে। এখন এই অংশটা দিয়ে আমরা একটু ওই পাশে অঙ্ক শুরু করি। দেখো পরের পেজে চলে যাই। তো আমাদের আগের পেজের লাস্ট লাইন এরকম ছিল, তাই না? আচ্ছা, তো এখন দেখো উপরে কমন যাই, কি কমন যাই, উপরে 2 cos আলফা প্লাস 2 আলফা প্লাস 2 বিটাটা কমন যাই, 2 আলফা প্লাস 2 বিটা কমন যাই, এই যে এখানেও আছে এখানেও আছে, তাহলে কমন গেলে প্রথমে থাকে 1, সরি 1 না, cos 2 আলফা মাইনাস 2 বিটা থাকে, আর পরে থাকে 1। নিচে যদি খেয়াল করো, নিচেই নিচেই যা ছিল সেটাই আমি আবার বসাই দিব, নিচে এখানে যা ছিল সেটাই আমি আনচেঞ্জ রেখে আবার বসাই দিব। তাহলে দেখো এই 2 2 তো কাটাই যায়, আর তার সাথে এই অংশটা উপরেও আছে নিচেও আছে, তাহলে দেখো এক চলে থাকলো cos 2 আলফা প্লাস 2 বিটা, এটা সমান আবার কি ছিল, ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বাই ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, প্রুফড। আশা করি বুঝতে পারছো, এই যে দেখো, ওকে। এরপরে দেখো এটাই লাস্ট অঙ্ক, ঢাবিতে আসছে। তো যেহেতু সাইন সি মাইনাস সাইন ডি আছে, কস সি প্লাস কস ডি আছে, ডাইরেক্ট সূত্র বসানো যায়, ডাইরেক্ট সূত্র বসাই, ডাইরেক্ট সূত্র বসাই আমরা ভাগ করে দিই, ঠিক আছে। তো আগে সূত্র বসাই, সূত্র বসাই, তাইলে সাইন সি মাইনাস সাইন ডি, এটাই সূত্র বসাচ্ছি আমি, এর নিচেই সাইন সি মাইনাস সাইন ডি মানে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2 ইজ ইকুয়াল টু 2, এটা আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন।
এবং দ্বিতীয় যেটা আছে এর cos c প্লাস cos d, এটারেও আমি ভাঙতেছি, এটা 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 ইজ ইকুয়াল টু 3। এটারে আমি ধরো যে 2 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন এই 1 আর 2 আমরা একটু ভাগ করে দিই। 1 ভাগ 2 করতে পারি, 2 ভাগ 1 এরকমও করা যায়, 1 ভাগ 2 করি। তা 1 নাম্বারকে 2 নাম্বার দ্বারা ভাগ করলাম। যদি ভাগ করি একটু ভালো করে খেয়াল করবা যে এই দুইটার ভিতরে কমন টার্ম আছে, এই যে এইটা আর এইটা 2 সহ, এটা কিন্তু কাটা যায়, তাহলে অ্যাকচুয়ালি কি থাকে দেখো, সাইন বাই কস। তোমরা লিখে নিয়ে তারপরে বসাইতে পারো, আমি ডাইরেক্ট বসাই দিচ্ছি। সাইন বাই কস মানে, ঠিকই তো না আছে নাকি? হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা চলে আসবে tan আলফা মাইনাস বিটা বাই 2 ইজ ইকুয়াল টু 2/3। ঠিক আছে, এরকম আসে। তো আমাদের ট্যান থেকে কজে যাওয়া একটু ঝামেলা, তাহলে এই ট্যানের থেকে আমরা কসটা বের করে নেই। কিভাবে বের করতেছি দেখো, একটা ত্রিভুজ আঁকি, এই একটা ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটারে আমি বললাম এই যে আমাদের আলফা মাইনাস বিটা বাই 2। তাহলে ট্যান অনুযায়ী এটা হবে 2, এটা হবে 3, তাহলে এটা হয়ে যাবে রুট 9 × 4 = 13, রুট 13। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ট্যান থেকে আমি যদি কস বের করি, তাহলে কস কস কি বের করা যায় একটু ভালো করে চিন্তা করো। কস আলফা মাইনাস বিটা বাই 2 সমান আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ 3/√13। এখন আমাদের কজ আলফা থেকে 2 আলফায় যাইতে হবে, মানে এ থেকে 2 এতে যাইতে হবে, ভালো করে খেয়াল করো, এ থেকে 2 এতে যাইতে হবে, কারণ আমাদের আলফা বাই বিটা বাই 2 আছে, এখান থেকে আলফা মাইনাস বিটাতে যাইতে হবে, মানে দ্বিগুণ হইতে হবে। তাহলে আমরা একটু উভয় পক্ষ স্কোয়ার করে 2 গুণ করে দিই, তাহলে 2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2, এতে কি হবে একটু করলেই বুঝতে পারবা। তাহলে এই পাশে হয়ে যাবে 2 × 9/13, তার মানে 18/13। এই যে দেখো, এখন বুঝতে পারবা যে কেন করলাম এরকম। এই যে 2 cos স্কোয়ারে আমরা জানি 2 cos স্কোয়ারে সমান আমরা বলতে পারি 1 + cos 2a। এই যে অ্যাঙ্গেল দেখো, এ থেকে দ্বিগুণ হয়ে গেছে 2a। ঠিক আছে, এখানেও আমাদের তাইলে আলফা মাইনাস বিটা বাই 2 থেকে আলফা মাইনাস বিটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে 1 + cos এখন 2a, তার মানে আলফা মাইনাস বিটা বসাই দিতে পারি, ইজ ইকুয়াল টু 18/13। তাহলে এইখান থেকে তুমি যদি শুধু cos আলফা মাইনাস বিটা বের করো, তাহলে এটা হয়ে যাবে কত, 18/13 মাইনাস 1, মানে 5/13। তো ঢাবিতে আসছে, একটু ট্রিকি তো হবেই। তো এই 7C শেষ হলো। এই 7C এর অনেক অঙ্কই আবার 7D তে আসে, তো এই জন্য ভালো করে করবা, তাহলে পরেরগুলো স্মুথ হয়ে যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।